ওকে। তো আপনাদের অনেক প্রশ্ন আছে মনে হয় লাস্ট ক্লাস নিয়ে। স্পেশালি আমি বলবো লাস্ট ক্লাসে ওয়েবসাইট ডেভেলপমেন্টের যে ক্লাসটা ছিল, ওয়েবসাইট মেক করার। সো আপনারা সবাই সেটা বানিয়েছেন। অ্যান্ড আপনাদের ভিতর অনেকেই অ্যাসাইনমেন্ট যেটা আমরা দিয়েছিলাম যে এই কাজটা করতে হবে নেক্সট ক্লাসের আগে, সেটা করেছেন। এরপর তো রমজানের কারণে আমরা ক্লাস নিতে পারি নাই, বা সেই এনার্জি আমাদের ছিল না। সো প্রবলেম নাই, আমরা এই উইকের ভিতর সবকিছু শেষ করে ফেলবো। লাইক আজকে আমি অনেক কিছু বলবো, আমি প্রসেস বলবো, আমাদের প্ল্যান বলবো। অ্যান্ড মানে ফার্স্ট ক্লাস আমরা আমাদের পরিকল্পনাটা বলতে পারি নাই। অ্যান্ড লাস্টে অ্যাকচুয়ালি আপনাদের প্রবলেমগুলো কি কি হয়েছিল সেটা আমি শুনবো। এবং আপনাদের আহ, কিছু বিষয়ও আমি শেয়ার করব, লাইক আপনাদের এখানে কার কার ফাইবার অ্যাকাউন্ট আছে, বা কে কে ফাইবারে কাজ করতে চান, তাদের কথাগুলো শুনবো। এবং আমাদের একটা ক্লাস হয়তো আমরা রাখবো ফাইবার নিয়ে, অফকোর্স। এবং ওই পুরো দিনটা আমরা ফাইবার নিয়ে ডিসকাশন করব। এবং ফাইবারে আমি কিভাবে অর্ডার ডেলিভারি করি, তারপর কিভাবে রিপোর্ট সাজাই, তারপর আমি বাইরের সাথে ক- কখন কেমন আচরণ করি। হ্যাঁ, এই জিনিসগুলো আমি আপনাদের সাথে হোয়াটসঅ্যাপে শেয়ার করব ওই দিন। হ্যাঁ, যেদিন আমরা এটা রাখছি। সো ফাইবার, এটা অফকোর্স সবাইকেই, যারা এখানে আছেন, যারা ফ্রিল্যান্সার হিসেবে কাজ করতে চান, যেহেতু এটা একটা অপরচুনিটি অ্যান্ড মার্কেট প্লেস। আপনাদের মনে হতে পারে যে আম, এতগুলো গিগ দিলে কম্পিটিশন বাড়ছে। হ্যাঁ, বা আপনাদের মনে হতে পারে যে আমরা তো পিন্টারেস্টের আরো গিগ দিচ্ছি, সো আমাদের কম্পিটিশন তো বাড়ছে। লাইক আপনারা বলতে পারেন যে আপনার তো কম্পিটিশন বাড়ছে। বিষয়টা এমন না। আপনারা যদি গিগ নাও দেন, বাংলাদেশ বাদে পাকিস্তান, শ্রীলঙ্কা সহ আরো যে কান্ট্রি গুলো আছে আফ্রিকান, তারা কিন্তু এই যে প্রিন্টারেস্ট ম্যানেজমেন্ট গিগ দিতে থাকে, এবং এটা কম্পিটিশন আরো বাড়বে। সো এটা তুলনামূলকভাবে অনেক কম আছে। এবং আমরা চেষ্টা করব আম, আপনাদের ভিতর থেকে যারা সেই ফাইবারে মুভ করবে, বা ফাইবারের গিগ দেওয়া নেওয়া থেকে শুরু করে এক্সট্রা এক্সট্রা ক্লাস রাখবো, যেখানে মূলত আমরা ফাইবার নিয়ে অনেক ডিসকাশন করব। লাইক আপনাদের যে কাজ দিব, লাইক যদি বলি যে গিগ ক্রিয়েট করতে হবে, বা আহ, আপনার গিগটা এডিট করতে হবে বা অপটিমাইজ করতে হবে, সো এভরিথিং সব কিছু হচ্ছে কিনা, এই জিনিসগুলো আমরা কিন্তু চেক করব। কারণ এই ওয়ার্কশপটার একটা মেইন উদ্দেশ্য হচ্ছে আমাদের যে কোনো ভাবে ইনকামটা ইনশিওর করতে হবে। সেটা হতে পারে ফাইবারের মাধ্যমে, অথবা হতে পারে আপওয়ার্কের মাধ্যমে, অথবা আমরা যে মোটিভ নিয়ে এগোচ্ছি, লাইক প্যাসিভ ইনকামের জন্য একটা সোর্স তৈরি করার, সেইটার মাধ্যমে। সো আপনাদের আগামীকাল হচ্ছে একটা প্রবলেম সলভিং ক্লাস নিব আমি। সো সেখানে তো অনেকেই থাকে, অনেকে প্রশ্ন করতে পারে না। সো আপনারা যেহেতু হোয়াটসঅ্যাপে আছেন, আপনারা হচ্ছেন স্পেশাল। সো আজকে আপনাদের ভিতর থেকে আমি অনেকগুলো কোয়েশ্চেন নিব, যদিও এটা শেষের দিকে। আমাদের পরিকল্পনাটা একটু আলাদা। আমরা এই ওয়ার্কশপটা আপনাদের এখানে, বা আপনাদের এখানে মানে আপনাদের সাথে কেন আমরা নিচ্ছি। আমাদের তো যখন কোর্স করেন তখন তো আপনারা কেউ জানতেনই না যে একটা ওয়ার্কশপ হবে। কারণ আপনাদের ভিতর থেকে আমরা দেখলাম যে এই জিনিসটার প্রয়োজন আছে। লাইক আপনাদের ভিতর থেকে যদি সাকসেস বের হয়ে আসে, সেটা অ্যাকচুয়ালি আমাদের কোর্সটা যে থিমে সাজানো হয়েছে, সেটা আমাদের মানে প্রতিফলিত হবে। সো প্রিন্টারেস্ট মার্কেটিং প্যাসিভ জার্নাল একটা কিন্তু এমনি কোর্স নয়, এটা কিন্তু একটা অ্যাপ্লাইড কোর্স। লাইক আপনি কোনো শিখেই যে থেমে যাচ্ছেন তা না, চ্যাট জিপিটির মতো না। আপনার এখানে নিজেকে অ্যাপ্লাই করার, বা নিজের সব জায়গাতে সবকিছু দেওয়ার মতো আম, আমরা এখানে এই কোর্সটাকে এভাবে সাজিয়েছি। সো ব্লগিং আপনারা অনেকে করছেন, আমি বলেছিলাম যে অ্যাটলিস্ট আপনাদের লাস্ট ক্লাস অনুযায়ী একটা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে হবে। অ্যান্ড খুব বেশি যে মানে হাই ফাই ওয়েবসাইট বানাতে হবে ব্যাপারটা কিন্তু তা না। খুব সিম্পল ওয়েবসাইট বানিয়ে, লাইক সেখানে আমরা ব্লগ আপলোড করতে বলেছিলাম, এবং আমি বলেছিলাম অ্যাটলিস্ট প্রতিদিন 3টা করে না হলেও যাতে ব্লগ আপলোড হয়। সো আপনাদের ভিতরে এটা অনেকেই করেছে, এবং হয়তো অনেকেই করেনি। সো আমি একটু জানতে চাই আপনাদের এখানে যারা হচ্ছে আহ করেছেন, লাইক ব্লগ সাইট ক্রিয়েট করেছেন এবং প্রতিদিন ব্লগ আপলোড করছেন, সো আপনাদের ওয়েবসাইট গুলো আমাকে
একটু দেন, এই চ্যাট বক্সে দেন, আমি দেখি, এবং তারপরে আমি কিছু জিনিস শেয়ার করবো, লাইক আপনাদের ইরর গুলো বা ভুলগুলো। অ্যান্ড আপনাদের অনেক প্রবলেম হবে, আমি জানি অনেক প্রবলেম হবে। একটা জিনিস তো সহজে হবে না, তো প্রবলেম আছে বলে বা প্রবলেম হবে বলে ভেঙে পড়লে চলবে না। হ্যাঁ, প্রবলেম থাকবে, যে কোনো কিছুতেই প্রবলেম আছে। আমরা স্বপ্ন দেখি যে আমাদের একটা বড় বাড়ি হবে, হ্যাঁ, কিন্তু সে বড় বাড়িটা করতে গিয়ে অনাকাঙ্ক্ষিত অনেক বাধা আছে, যেটা আপনি জানেন। লাইক আপনার জায়গা ঠিক আছে, কিন্তু তারপরও দেখা যাচ্ছে আপনি কোনো একটা করছেন, পাশের জায়গা যার তার সমস্যা। সো এটা একটা অনাকাঙ্ক্ষিত প্রবলেম ছিল। আবার মনে করেন যে একরকম প্ল্যান ছিল, কিন্তু প্ল্যানটা হলো না, চেঞ্জ করে অন্যরকম করতে হচ্ছে। সো প্রবলেমের পরেই মূলত আসল সাকসেসটা বের হয়ে আসে। যে কোনো কিছু করতে গেলে জটিলতা তৈরি হবে, এবং এটা দেখতে হবে জটিলতাগুলো আমরা কিভাবে নিচ্ছি। আমরা যদি সেটাকে সহজভাবে নিই এবং ভাবি যে এটা নর্মাল, এটা সাকসেসের আগে এটা আসবে, দেন আমরা সাকসেস পাবো। এবং আমরা এই যে ট্রাস্ট করবো নিজের ভিতর, যে একটা কনফিডেন্ট থাকবে যে আমাদের সাকসেস আসবে, এই এই জটিলতাগুলো দূর করলে আমাদের সাকসেস আসবে, দেন আমাদের ভিতরে কনফিডেন্ট থাকবে, এবং আমি এই কনফিডেন্টটা সবার ভিতরে চাই। ওকে, সো আপনাদের অনেকেই অনেকেই করেছেন, আমি সবারগুলোই দেখবো। হুম। তা এছাড়া চ্যাপ্টার 4 পর্যন্ত আমরা কিছু আপডেট করেছি, এবং 4-এ আরো কয়েকটা লেসন হয়তো আমরা অ্যাড করব। অ্যান্ড চ্যাপ্টার 5 আপডেট হবে, চ্যাপ্টার 6 হবে না, চ্যাপ্টার 7 আপডেট হবে, 8 আপডেট হবে, 9 আপডেট হবে। অ্যান্ড দেন আমরা ব্লগিং বা অ্যামাজন অ্যাফিলিয়েটে আরো কিছু সোর্স অ্যাড করব। সো এটা আপনাদের জন্য, আমি জানি না অনলাইন কোর্সগুলোতে এভাবে আপডেট হয় কিনা, তবে আমরা নিজেরা আপগ্রেড করার চেষ্টা করছি যাতে আপনারা বেস্ট ভ্যালু পান। অ্যান্ড আপনাদের ভিতরে সবার কি কনফিডেন্ট আছে যে হোয়াটসঅ্যাপটা শেষ করে আমাদের ভিতরে যাতে সেরকম একটা কনফিডেন্ট আছে যে $1 হলেও আমার লাইফে ইনকাম হবে? এই কনফিডেন্টটা কি সবার ভিতর আসছে? ওকে। অ্যান্ড আপনাদের আগ্রহটা দেখে আমার ভালো লাগে, কারণ যখন আমি কোনো কিছু করব, যদি আপনাদের আগ্রহ না থাকে, আমার স্টুডেন্টকে নিয়ে তো আমার সব, এখন সে আমার স্টুডেন্টের যদি আগ্রহ না থাকে, কোন স্টুডেন্ট যদি মনে করেন স্যার যত ভালোই পড়াক, স্টুডেন্ট যদি বলে যে আমি পড়বো না, তাহলে কিন্তু স্যারেরও কোনো লাভ নাই, ওই স্টুডেন্টেরও কোনো লাভ নাই। রাইট? তো এবার যারা বলছেন, ইনশাআল্লাহ হ্যাঁ অবশ্যই, বিশেষ করে কয়েকজনের সাথে আমার নিয়মিত কথা হয়। আহ, মানে নিয়মিত কথা হয় বলতে, তাদের অ্যাক্টিভিটি গুলো আমি ফেসবুক গ্রুপে দেখি, বা তারা প্রশ্ন করে ফেসবুক গ্রুপে। সো ফেসবুক গ্রুপে আপনারা বেশি বেশি প্রবলেম গুলো শেয়ার করবেন। অ্যান্ড এটা গ্রুপ হোক বা ওটা গ্রুপ হোক, ব্যাপার না, যে কোনো একটা গ্রুপে, ফেসবুক গ্রুপে প্রবলেমটা শেয়ার করবেন। কারণ আমার কাছে মনে হয় যে হোয়াটসঅ্যাপে প্রবলেমটা শেয়ার করলে আপনি শুধু একটা আইডিয়া পাচ্ছেন আমার, কিন্তু এই কোর্সটাতে বা এই ওয়ার্কশপে, কোর্স না, এই ওয়ার্কশপে যারা জয়েন হয়েছেন, তারা আমার আগে, এই কোর্সটা করার আগে কোথাও না কোথাও কোর্স করেছে। হ্যাঁ, ইভেন প্রিন্টারেস্ট মার্কেটিং প্যাসিভ জার্নাল কোর্সটা যারা কিনছে, তারা কোথাও না কোথাও কোর্স করছে। এবং অনেকে আছে মেন্টর, আবার অনেকেই মনে করেন চাকরিজীবী, এবং তারা কোথাও না কোথাও কোর্স করেছে এবং আগে থেকে কোনো না কোনো কোর্সে এক্সপার্ট, দেন আমার এই কোর্সে মুভ করছে। এবং তাদের কোশ্চেন্স গুলো কিন্তু খুব অ্যাডভান্স লেভেলের। ইভেন আপনারাও অনেক কোশ্চেন করেন, একটা বিগিনার যদি আমার এই কোর্সটা করে, সে কিন্তু বুঝবে না, ইভেন বিগিনার আমার এই কোর্সে নাই। সো যারা আগে ডিজিটাল মার্কেটিং হোক, গ্রাফিক ডিজাইন হোক, কোনো না কোনো কোর্স হোক করেছে, তারপর আমার এই কোর্সটা করছে। ইভেন আপনাদের
ভিতরে আমি একটা জিনিস দেখে অবাক হই যে একটা কোর্স কেনার সময় আপনাদের খুব আগ্রহ থাকে যে এটা হবে, এটা হবে, হ্যাঁ এটা হতে হবে, এরকম। কিন্তু একটা সময় গিয়ে সে আগ্রহটা কমে যায়। আমি জানি না এটা কেন কমে যায়। তো এই ওয়ার্কশপটা আর দেরি করব না। আমরা 7 দিন বলেছি তো, এই উইকের ভিতরেই শেষ করে দেবো আমরা। মানে নেক্সট ফ্রাইডের আগে আমরা শেষ করবো। ফ্রাইডে, সর্বোচ্চ ফ্রাইডে হতে পারে, প্রতিদিনই ক্লাস নিব। দেন আপনাদেরকে আমরা ম্যানুয়ালি একজন একজন করে সবকিছু চেক করব। তারপর হচ্ছে আপনাদের ইন্টারভিউ নিব। তারপর আপনারা কত দূর এগোচ্ছেন সেটা দেখব। প্রথম থেকে শেষ পর্যন্ত হোয়াটসঅ্যাপের আপনাদের একটা জিনিস চাইবো, এক্সাইটেড বা এক্সাইটমেন্ট যেটা থাকবে সেইটা আপনাদেরকে ধরে রাখতে হবে। একটা ক্রিকেট ফুটবল খেলায় যেরকম এক্সাইটমেন্ট থাকে ফার্স্ট টু লাস্ট, সেরকম একটা এক্সাইটমেন্ট নিজের ভিতর নিয়ে আসতে হবে। এবং আমাদেরকে আপনাদেরকে সাপোর্ট করতে হবে। লাইক আমরা যখন যেটা বলবো, স্পেশালি হোয়াটসঅ্যাপের এই ব্যাচটাতে আমার কথা হচ্ছে, আমি যখন যেটা বলবো তখন অ্যাকচুয়ালি সেটা করবেন। এবং আপনারা করছেন, এটা দারুণ বিষয় যে আপনারা ওয়েবসাইট বানিয়েছেন, সবাই বানিয়েছেন, তারপর ব্লগ আপলোড করছেন। তার মানে কি আপনারা আমার কথাটা শুনছেন। অ্যান্ড আপনাদের সাপোর্টটা ঠিক মতো দিতে পারি নাই, এই জন্য দুঃখিত। রমজান মাসে তো আশা করছি আর প্রবলেম হবে না। এবং এরপর থেকে ইমিডিয়েটলি সব সাপোর্ট পাবেন, এটা আমরা বিশ্বাস করছি। অ্যান্ড আপনাদের ভিতর থেকে কিছু প্রশ্ন, যেমন আমি দেখতে পাচ্ছি এমডি শহীদ বলছে আগ্রহ নিয়ে কাজ করছি কিন্তু অনেক বড় কষ্ট পেলাম, আমার অ্যাকাউন্ট সাসপেন্ড হয়ে গেছে। আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টটা সাসপেন্ড হয়েছে আমার কাছে মনে হয় ওয়েবসাইটের কারণে না। কারণ ওয়েবসাইটের কারণে যদি হতো তাহলে আরো অনেকগুলো অ্যাকাউন্ট সাসপেন্ড হতে পারতো। কারণ আপনার অ্যাক্টিভিটিতে কোনো প্রবলেম ছিল সামহাও, বা অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস বা সামহাও কোনো না কোনো মিসিং হয়েছে, তাদের পলিসি ভায়োলেট হয়েছে, এটা হতে পারে। তারপরও প্রবলেম না, আমি প্রথমেই বলেছি যে আমাদের সাকসেস পেতে হলে এক একজনের এক এক রকম জটিলতা তৈরি হবে। এবং এই জটিলতাগুলো যখন ফেসবুক গ্রুপে আপনারা শেয়ার করবেন, তখন এতগুলো প্রবলেম, এতগুলো আইডিয়া আপনাদের ভিতর থাকবে যেটা আপনাদেরকে আরো এক্সপার্ট করে তুলবে ইন্টারেস্টে। ওকে, অনেক কথা বললাম। এন্ড আপনাদের আর একটা প্রবলেম হচ্ছে, আমি হোম ডেকর নিয়ে কাজ করতে চেয়েছি। সো আপনারা বেশিরভাগই দেখছি হোম ডেকর বা একদম আমার ডোমেইনের সাথে ম্যাচ করে আপনারা নাম সিলেক্ট করছেন, অথবা এটা কিন্তু ঠিক না। কারণ এক একজনের নিশ এক এক রকম হতে হবে, আলাদা নিশ হলে বেশি ভালো। অ্যান্ড ব্লগিং, অ্যাফিলিয়েট বা অ্যামাজন, এগুলোতে আপনাদের একটা কোয়েশ্চেন আবারও হতে পারে, ভাই এগুলোতে তো কম্পিটিটর হচ্ছে বা কম্পিটিটর আসছে। ব্লগিং, অ্যামাজন অ্যাফিলিয়েটে কম্পিটিটরের কিছুই নাই। কারণ আপনি এখানে, অ্যামাজন একটা মার্কেট প্লেস, আপনি সেখানে অ্যাফিলিয়েট হিসেবে, অ্যাফিলিয়েট মেম্বার হিসেবে কাজ করবেন। সো আপনার সেলস জেনারেট হবে, আপনার কমিশন পাবেন যখন সেলস জেনারেট হবে। সো এই জায়গাগুলোতে কম্পিটিশনের কিছুই নাই, যে যত ক্রিয়েটিভলি ওয়ার্ক করতে পারবে তার তত বেশি সুবিধা থাকে। এছাড়া আপনাদের নিয়ে আরেকটা মানে কাজ করছি, আপনাদের ইমপ্রেশন আসছে অনেক, কিন্তু সেই তুলনায় আপনাদের ক্লিক গুলো কম আসছে। এটা কিন্তু হওয়ার কথা না। লাইক আমাদের কিন্তু 10K ইমপ্রেশনে মোটামুটি 200-300 ক্লিক আছে, আউটবাউন্ড ক্লিক আছে। সো এটা, মানে আমি খুব অবাক হচ্ছি যে এক একজনের ইমপ্রেশন 50,000-এর উপর, অথচ ক্লিক আসছে খুবই কম, লাইক 15টা 20টা। তো এটা তো হলো না, তাহলে আমাদের তো গোল ফিল আপ হলো না, আমাদের শুধু ভিউ আসছে, ক্লিক দরকার আমাদের। সো এই প্রবলেম গুলো আমরা ফিক্স করব ধীরে ধীরে, এটা নিয়ে চিন্তার কিছু নেই। তো আজকে যে সেমিনারটা, আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো, আমাদের পরবর্তী ক্লাসটা হবে সোমবার। এবং সোমবার ক্লাস নেবে হচ্ছে আমাদের মিডিয়া বাইং ডিপার্টমেন্ট থেকে আম, শাকিল ভাই ক্লাস নেবে। এবং ওই ক্লাসে আমরা কয়েকটা বিষয় ডিসকাস করব। প্রথমত হচ্ছে গুগল সার্চ কনসোল বা ইন্ডেক্স যেটা,
সরি গুগল সার্চ কনসোল, তারপর হচ্ছে ইন্ডেক্স, তারপর হচ্ছে উম, মানে যেহেতু ওয়েবসাইট ক্রিয়েট করছেন, এটা তো আমাদেরকে, আমরা যখন ব্লগ আপলোড করছি তখন সেটা তো র্যাঙ্ক পেতে হবে গুগলে, তাই না? দেন আমরা হচ্ছে ক্রিয়েট গুগল অ্যানালিটিক্স 4, অর্থাৎ আমরা দেখবো যে আমাদের ট্রাফিক গুলো কোথা থেকে আসছে। আর একটা হচ্ছে একটা বেসিক কনসেপ্ট পাবেন এসইও, লাইক ব্লগ এসইওর ক্ষেত্রে, সেটা উনি ক্লাস নেবে। উনি একটু উম অনেকগুলো টপিক তো কভার করার জন্য একটু ফাস্ট বলবে। সো আজকে এরকম দেরি করে জয়েন হওয়ার কোনো ওয়ে নেই, সুপার লেভেলের ব্যস্ত মানুষ উনি। যখন ক্লাস নিবে 10টার দিকে, তো অফকোর্স 10টায় জয়েন হবেন। অ্যান্ড ক্লাস চলাকালীন সম্ভবত যা হবে দেখবেন, ঠিক আছে? প্রশ্ন আপাতত উনি যদি জিজ্ঞাসা করে তো উত্তর দিয়েন, আর যদি জিজ্ঞাসা না করে তাহলে রেকর্ড তো থাকবে, কারণ অনেকগুলো টপিক, কিন্তু এক একটা টপিক আধা ঘন্টার ভিতরে কভার হওয়া পসিবল না। সো উনি চেষ্টা করবে কভার করতে, উনি ফাস্ট কথা বলবে। সো আমরা আশা করছি যখন রেকর্ডটা থাকবে তখন তো নিজে স্লো করে দেখতে পারবেন। এন্ড এই জিনিসগুলো, এই 4টা জিনিস আমাদের লাগছে, কারণ আমরা যখন ব্লগ লিখছি, আমাদের তো শুধুমাত্র পিন্টারেস্টের ট্রাফিক না, আমাদের দরকার হচ্ছে গুগল থেকেও যাতে আমাদের ট্রাফিক ঢুকে আমাদের ওয়েবসাইটে। এন্ড সেটার জন্য অফকোর্স আমাদের গুগল সার্চ কনসোল, গুগল বা এই যে ম্যানুয়াল যে সেটিংস আছে, হ্যাঁ, আমি যেগুলো করছি এটা যাতে গুগলের সার্চ ইঞ্জিন বুঝতে পারে, সেই জিনিসগুলোর জন্য এটা কাজ করবে। এন্ড তারপর আপনারা পরের ক্লাসে, অর্থাৎ সোমবার, এরপর মঙ্গলবারের দিন যে ক্লাস, সেখান থেকে আমি কন্টিনিউ করব মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার এন্ড শুক্রবার। অ্যান্ড মঙ্গলবারে আমরা কিন্তু এই যে ব্লগের যা কিছু করেছেন ওই মঙ্গলবারের ভিতরে কিন্তু কমপ্লিট করে ফেলতে হবে, অর্থাৎ উনি যা যা দেখাবে তা মঙ্গলবারের ভিতরে কমপ্লিট করে ফেলতে হবে। যদি মনে হয় আপনাদের যে আমাদের সময় লাগবে একদিন, তাহলে আমরা হয়তো তাহলে একদিন স্কিপ করে বুধবারে ক্লাস নিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই উইকের ভিতরে আবার শেষ হবে না। আমি তাড়াহুড়া করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনাদের যেটা বেস্ট ভালো হবে, আপনারা যেটা ডিসিশন দিবেন আমি সেটা নিব। অ্যান্ড আচ্ছা, হোম ডেকোরে অ্যামাজন প্রোডাক্ট খুঁজে পাবেন না তো আপনি? হোম ডেকোরে আইটেম খুঁজে পাবেন, যেমন লাইট হতে পারে, অল অল আর্ট হতে পারে, অথবা আরো জিনিসগুলো যেগুলো সেগুলো হতে পারে। আর যেহেতু আপনাদের ভেতর ম্যাক্সিমামই হচ্ছে ফ্রিল্যান্সার, কারণ অনেকেই হয়তো কয়েক হাজার ডলার আর্ন করছেন বা করেছেন ফাইবারে, তো এন্ড আপনার প্যাসিভ ইনকামের দিয়ে এখন ঝুঁকছেন, এবং আমার মনে হয় যে সবাই কোনো না কোনো জব করে। সো যদি মনে হয় যে সময় লাগবে একদিন, হ্যাঁ, তো ওই ক্লাসের পর আপনারা ফেসবুক গ্রুপে বলে দিবেন যে কোনো একজন, তারপর আমরা দেখবো যে সেটাতে কেমন রেসপন্স আসছে। ওকে। তো আমাদের আম, সেই ওয়েবসাইটটা আবার মনে করেন গুগল ইন্ডেক্স হতে 48 আওয়ার্স মতো লাগতে পারে। সো সেই সময় অবধি আমরা অপেক্ষা করব না। সো আমরা বলেছিলাম যে 3টা করে ব্লগ ক্রিয়েট করতে। তো কেন বলেছিলাম এটা? এটা বলেছিলাম, যদি আমরা একদিনে 3টা করে ব্লগ ক্রিয়েট করি, আমরা মাসে মোটামুটি 90টা ব্লগ ক্রিয়েট করব। এবং এই বিষয়টা এমন, এই ব্লগ ক্রিয়েশন পার্টে যখন আপনি যাবেন এবং সেখান থেকে ট্রাফিক জেনারেট হতে থাকবে, এটা নিজের ভিতর খুব ভালো লাগবে যখন 100 ব্লগ থাকছে আপনার ওয়েবসাইটে, মনে করেন। এবার আম, শুধু শুধু কিন্তু যে মানে ব্লগ ক্রিয়েট করে যাব এটা না, আমি তো দেখাবো যে কোন কিসের উপর ব্লগ ক্রিয়েট করবেন, যে যে নিজ সিলেক্ট করেছেন। সো ওই নিজগুলো সিলেক্ট করার সময় আসলে আমরা কোন জিনিসটাকে ফোকাস রেখে ব্লগ ক্রিয়েট করবো, এমন না যে চ্যাট জিপিটির কাছ থেকে আমি ব্লগ টাইটেল লিখে নেব, তারপর সেটার উপর ব্লগ বানাবো, তারপর বিষয়টা কিন্তু এমন না। এখন করছেন, ওকে, আমার আপনার অ্যাকাউন্টে এটা দরকার আছে, কারণ আমরা যখন অ্যামাজন অ্যাফিলিয়েটের জন্য রিকোয়েস্ট করব, আমাদের এরকম একটা ওয়েবসাইট যখন থাকবে, তখন এটা আমাদের জন্য বেশ ভালো। সো কিসের উপর ব্লগ লিখবেন, তারপর হচ্ছে আমরা বা কোন টপিকগুলোর বা মানে টপিকটা কিভাবে পাবেন ব্লগ লেখার, বা কিভাবে লিখলে আপনার জন্য ভালো হতে পারে, এই বিষয়গুলো আমরা দেখব। এই ব্লগ ক্রিয়েশনের, ব্লগ রিসার্চ বা টপিক যে যে নিচে নিয়েছেন কেন, ওই জিনিসটা ফলো করব আমরা, যে আমরা এই টপিকগুলোর বা এই আইডিয়াটা ফলো করব। সো তারপর পরের ক্লাসটা হবে মূলত আমরা যখন ব্লগ ক্রিয়েট করব, তখন অ্যাকচুয়ালি কোন টপিকগুলোর উপর ব্লগ ক্রিয়েট করব বা আইডিয়াটা আমরা কোথা থেকে নিয়ে আসবো,
গদ বাঁধা আইডিয়া দিয়ে তো আমাদের হবে না, আমাদের প্রফেশনাল ওয়েতে এগোতে হবে। ওকে। ওকে। আচ্ছা, আপনাদের মাইক্রোফোন গুলো একটু অন করেন, সবাই অন করেন না, মাঝে মাঝে অন করেন আপনাদের। কারো মাঝে মাঝে কারোর সাথে কথা বলি ভালো লাগবে আরো, তাহলে আরো কাছ থেকে আপনাদের জানতে পারবো। ওকে। ব্লগ ক্রিয়েট করতে কষ্ট হচ্ছে, সবকিছু বুঝতে পারছি না। ব্লগ ক্রিয়েট করতে তো কষ্ট হবার কথা না, যেভাবে আমি দেখিয়েছিলাম চ্যাট জিপিটি ইউজ করে। তারপরও কষ্ট হলেও এতটুকু করেন, কারণ ফাইবারের মতো হয়তো আপনাকে এখানে গিগ দিয়ে বসে থেকে অপেক্ষা করতে হবে এবং একরাশ হতাশা নিয়ে প্রতিদিন ঘুমাতে যেতে হবে না। আপনি যত বেশি কাজ করবেন আপনার কাছে মনে হবে যে আমি তত বেশি সাকসেসের দিকে এগিয়ে যাচ্ছি। রাইট। অ্যান্ড এখন মজাটা পাবেন তখন যখন দেখবেন যে আপনার ওয়েবসাইটে বিভিন্ন জায়গা থেকে ট্রাফিক ঢুকছে, এবং পার মান্থ যদি আমার 1,000 ট্রাফিক ঢুকে প্রথম দিকে, সো আমি 1,000 ট্রাফিক হলেই কিন্তু অ্যাডসেন্স এর জন্য আবার আম, করতে পারবো, অ্যাপ্লিকেশন করতে পারবো গুগলে। অ্যান্ড আমাদের ব্লগ যদি আমরা এভাবে ক্রিয়েট করতে থাকি, অ্যান্ড 1,000 ট্রাফিক যদি আমাদের আসে প্রথম মান্থে, সো এখানে অনেকে বলে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট অ্যাপ্রুভ করে না। অ্যাপ্রুভ করার তো কারণ আছে, অ্যাটলিস্ট 1,000 আপনার কোয়ালিটি কন্টেন্ট অ্যান্ড 1,000 ট্রাফিক থাকতে হবে। তো সেই জিনিসটা যদি না হয় তাহলে তো অ্যাপ্রুভ করবে না। যখন আমরা এটা করে ফেলবো তখন অফকোর্স অ্যাপ্রুভ করবে, অ্যান্ড অ্যাপ্রুভ না করার মতো কিছু নাই। গুগলও চাইবে যে যত বেশি কন্টেন্ট হোক সেখানে অ্যাড প্লেস করতে পারবে। অ্যান্ড দেন আমরা যত মার্কেটিং করব আমাদের ওয়েবসাইটে তত বেশি ট্রাফিক ঢুকে আমরা অ্যাডসেন্স থেকে বেনিফিট পাবো। পাশাপাশি এই যে ব্লগগুলো ক্রিয়েট করলাম 1 2 3 4 5, 1 মাস 2 মাস 3 মাস পর আমরা যখন প্রোডাক্টের উপর রিভিউ কন্টেন্ট বা প্রোডাক্টের উপর ব্লগ লেখা শুরু করব, সেটা হবে আরো প্রফেশনাল। তখন আমার কন্টেন্ট গুলো দেখা যাচ্ছে, তখন যে কন্টেন্ট গুলো দেবেন সেগুলোতেও মনে করেন আম, মানে সেগুলো যখন র্যাঙ্ক পাবে, সো ওখান থেকে আমার অ্যাডসেন্স থেকে ইনকাম আসছে। আবার আমাদের ওই প্রোডাক্ট গুলো যদি কেউ কিনে, সবাইকে কিনতে হবে না, হ্যাঁ যদি কেউ কিনে, সে আমার যদি 100 ক্লিকের ভিতর কনভার্সন রেট যদি আমার 4% বা 5% হয়, মানে 5টা, তো 1,000-এর ভিতর মনে করেন আহ 25টা বা 30টা আমার সেলস আসছে, সেলস জেনারেট হচ্ছে, সো সেখান থেকে আপনি কমিশন পাচ্ছেন অ্যামাজন থেকে। তো এটাও আপনার একটা লাভ। পাশাপাশি অ্যাডসেন্স থেকে ইনকাম করছেন, এটাও আপনার লাভ। এবং আমি আরেকটা বলেছি আজকে প্রথমে যে ফাইবার নিয়ে কিন্তু আমি কথা বলবো, কারণ আলটিমেটলি আপনাদের সাথে ফাইবার নিয়ে অনেক কিছু শেয়ার করা আছে আমার। যারা আগ্রহী তাদের জন্য এটা খুবই গ্রেট অপরচুনিটি হবে যে ফাইবার থেকে পিন্টারেস্ট ম্যানেজার হিসেবে কাজ করার জন্য। এন্ড সবাইকে গিগ দিতে এটা রিকমেন্ড করছি। গিগ দিলে কাজ পাওয়ার সম্ভাবনাটা বাড়বে, কারণ এটা চাহিদা ধীরে ধীরে বাড়ছে, এবং জুন জুলাই মাসের দিকে এটা চাহিদা আরো বেড়ে যাবে, লাইক অনেক বেশি অর্ডার আছে পিন্টারেস্ট ম্যানেজার। আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যালো। জি বলেন। জি ভাইয়া, আমি জানতে চাচ্ছিলাম ব্লগ গুলো যখন আমরা লিখবো, এখন কি শুধু ব্লগ লিখবো, কোনো রিভিউ ব্লগ লিখবো না? তাহলে কিভাবে লিখবো ব্লগ? আপনার নিজ কি? হোম ডেকর। আচ্ছা, হোম ডেকর। তো হোম ডেকর প্রোডাক্ট আপনার ব্লগ তো আমি লিখতে বলি নাই, আমি লিখতে বলেছি যে হোম ডেকর নিয়ে আরো অনেক ব্লগ লেখা যায়। যেমন হতে পারে না যে আহ, আপনার হোম ডেকরের আইডিয়াগুলো আপনি দিতে পারেন, অথবা সিম্পল হোম ডেকর যাদের, অথবা মিনিমালিস্ট হোম ডেকর যাদের, তাদের আইডিয়া কেমন হতে পারে, অথবা হোম ডেকরের ভিতর মনে করেন কিচেন ডেকর আছে, সেটা আপনি, হোম ডেকর তো ব্রড নিস, তো এর ভিতর সবই দেওয়া যেতে পারে। হ্যাঁ, আবার হতে পারে বেস্ট ওয়াল আর্ট আইডিয়া, ঠিক আছে, অল ডেকর আইডিয়া, এটার উপর একটা দিতে পারেন 2025। এই জিনিসগুলোর উপর তো আপনি অনেক ব্লগ লিখতে পারবেন। এটা লেখার কোনো শেষ নাই। আপনি যদি দিনে 3টা ব্লগ দেন মাসে 90টা হয়, দিনে 5টা দিলে মাসে 150 হয়। আমার কথা হচ্ছে 150 ব্লগ যে আপলোড হচ্ছে এর ভিতর থেকে অবশ্যই ট্রাফিক কিন্তু জেনারেট হবে, কোনো না কোনো ভাবে সামহাও আপনার ট্রাফিক আসতে থাকবে। এবং এটা 3 4 মাস করলে দেখা যায় 500 বা 600 যখন ব্লগ থাকবে আপনার ওয়েবসাইটে, তখন এটা তো একটা দারুণ সুযোগ। কারণ আপনার সেখান থেকে যদি 10 15টাও র্যাঙ্ক হয়ে যায়, সেখান থেকে আপনার
মানে প্যাসিভ ইনকামের ক্ষেত্রটা তৈরি হয়ে যাচ্ছে। আমার কথাটা এইটা, 1 2 3 4 5টা ব্লগে কিছু হবে না, আমাদেরকে অনেকগুলো ব্লগ লিখতে হবে ম্যানুয়ালি এবং সরি চ্যাট জিপিটি দিয়ে। এবং এটা হচ্ছে, আমি ক্লায়েন্টের কাজ করছি, আমি বুঝতে পারছি যে এটা হচ্ছে মানে চ্যাট জিপিটি দিয়ে বানানো বা চ্যাট জিপিটি দিয়ে লেখা ব্লগ, এবং তারা সেখানে শুধু অর্গানিক মার্কেটিং করছে না, তারা সব জায়গাতে মার্কেটিং করছে সেটা নিয়ে, ট্রাফিক তো জেনারেট হচ্ছে আলটিমেটলি। সো এটা আমাদের মোটিভ। আপনারা যখন ব্লগ লিখছেন, এখন আপাতত রিভিউ বা প্রোডাক্টের উপর ব্লগ লিখতে হবে না, অ্যাটলিস্ট 100 বা 150 ব্লগ থাক এমনি, লাইক ইনফরমেটিভ। দেন আমরা পরে একটা মানে প্রোডাক্ট রিভিউ নিয়ে কাজ করবো, এন্ড প্রোডাক্টের উপর ব্লগ লিখবো। হ্যাঁ, যে 5টা প্রোডাক্ট যেটা তোমার হোম ডেকোরের জন্য অবশ্যই প্রয়োজন, হ্যাঁ, এই ধরনের টাইটেল দিয়ে। অ্যান্ড সেগুলো আমরা চ্যাট জিপিটিতে লিখবো। সো সেটার ফরম্যাটটা কি হবে সেটা আমি তখন দেখিয়ে দেবো, বা ফরম্যাটটা আমি আপনাদের সাথে শেয়ার করব। ওকে। বুঝতে পারছি ভাই, এই এই তথ্যটা আমার কাছে ছিল না, এটাই আগে মনে হয় বলেন নাই বা আমি বুঝতে পারি না, এই জন্য এতদিন লিখতে পারি নাই। যেগুলো লিখছিলাম এগুলা জি প্রোডাক্ট খুঁজে খুঁজে আমি একটা কোশ্চেন ছিল ভাই। ব্লগ লিখছিলাম আর কি, এই জন্য আমার প্রবলেম হয়েছে। এখন আমি বেশি এটা ব্যাপারটা ক্লিয়ার হয়েছি। থ্যাংক ইউ ভাই। কোশ্চেন ছিল ভাই। জি, মিজান বলেন। জি, তো কোশ্চেন হচ্ছে এখন এখন আমারও সেম নিশ, যেটা সেটা হচ্ছে হোম ডেকোর। আমার আগে থেকে আমার ছিল, ডোমেইন নেওয়া ছিল, প্ল্যান ছিল, ভাবে হয়তো ওভাবে সুযোগ হয় না কাজ করার। এখন যেহেতু একটা প্ল্যাটফর্মের মধ্যে যাচ্ছে, এটা হয়তো ওভাবে গো থ্রু করছে এটা নিয়ে। তো এখন একটা কোয়েশ্চেন যেটা চলে আসে, আপনি একটু আগে যেটা বললেন, একটা তো হোম ডেকোর মানে একটা বিশাল নিশ, ওটা থেকে একটা সাব নিশ অথবা মাইক্রো নিশ হিসেবে কি আপাতত আমরা এটা করতে পারি, যেটা বললেন যে আমি শুধুই কিচেন বেসড করব আপাতত, এরকম কোনো কিছু কি করব নাকি? আহ, আজকে আমি হয়তো ধরেন 1 সপ্তাহ অথবা 2 3 দিন আমি লিখলাম হচ্ছে কিচেন নিয়ে, দেন হচ্ছে ধরেন একটা রিডিং রুমের ডেকোরেশন কেমন হতে পারে অথবা ওয়ালের ডেকোরেশন কেমন হতে পারে, মানে একটা মানে ব্যাপারটা হচ্ছে স্পেসিফিক কি আমি কিচেন নিয়ে যাব কিছুদিন, এরকম একটা সময় পর্যন্ত এরকম হবে, নাকি আসলে বিভিন্ন টপিক মানে ডেকোরেশন বেসড বিভিন্ন টপিক নিয়ে আসবো, ব্যাপারটা জানার ছিল। আচ্ছা, আমরা যদি আগের ব্লগারদের দেখি, লাইক আগের ব্লগার যারা ব্লগিং করতো, তাদের ক্ষেত্রে একটা ব্লগ লিখতে 5 6 দিন 15 দিন 1 মাস 2 মাস পর্যন্ত সময় লাগছে। অ্যান্ড তারা তাদের প্যাশনিট ছিল মূলত ব্লগার, লাইক অনলাইন ব্লগার এবং ট্রাভেলার, এরকম আছে যে ট্রাভেল করছে এবং ব্লগ লিখছে, স্টিল একটা প্রজেক্টে কাজ করে এরকম। এই এই জায়গাতে সময়ের সাথে সাথে যখন আপগ্রেড হলো, লাইক চ্যাট জিপিটির মতো পাওয়ারফুল টুল আসলো, এবং আপনি বিশ্বাস করবেন কি না, যে ব্লগাররা এভাবে ঘুরে ফিরে ব্লগ লিখতো, তারা এখন ওই চ্যাট জিপিটি ইউজ করে ব্লগ লিখছে, এবং অফকোর্স এটা হচ্ছে কস্ট কমায় দিচ্ছে। এখন ধরেন, এটা কথা বললাম কেন, একটু পর বুঝতে পারবেন। এবার মনে করেন একজন কফি নিস নিয়ে কাজ করে, বা কফি গ্রাইন্ডার আছে না, সেগুলো নিয়ে কাজ করে, অথবা কফির ভ্যারাইটি নিয়ে কাজ করে। এই ব্যক্তিটা মূলত যখন কফির ভ্যারাইটি নিয়ে ব্লগ লিখতো, তাকে আগে ভ্যারাইটি দেখতে হতো, তারপর ভ্যারাইটি গুলো চেক করতে হতো নিজেকে, এন্ড তারপর নিজের মতো করে একটা আইডিয়া সেই ব্লগে শেয়ার করতো। কিন্তু চ্যাট জিপিটি আসার পর আমাকে কিন্তু অতটা এক্সপার্ট হতে হচ্ছে না, আমি জাস্ট চ্যাট জিপিটি যদি বলি যে আমি কফি নিয়ে ব্লগ লিখতে চাই, তো আমি কফি নিয়ে একটা ওয়েবসাইট বানাতে চাই, আমি এটার ভিতর কি মেনু রাখবো, কি সাব মেনু রাখবো, ও কিন্তু বলে দেবে। তারপর আপনি যদি বলেন যে কিভাবে আমি ব্লগ লিখবো বা আমার ব্লগ টপিক গুলো কি কি হবে, সেটাও কিন্তু বলে দেবে। তো আমরা স্পেসিফিক নিশ নিয়ে চাইলে এগোতে পারি, কিন্তু যেহেতু আমাদের এখন আপনি আমি কেউই কিন্তু আসলে ওই হোম ডেকর ডিজাইন ইন্টেরিয়র ডিজাইন বলতে কেউ এক্সপার্ট না এই ইন্ডাস্ট্রিতে। আমি তো কাজ করি না, আপনারা হয়তো হয়তো অনেকে করতে পারেন, কিন্তু আমরা জানি যে একটা হোম ডেকর আসলে কি কি বিষয় থাকে। ইভেন আমরা হোম ডেকর ব্লগ গুলো হয়তো বাইরে রিসার্চ করি। তো বেশিরভাগই দেখবো যে স্পেসিফিক কোনো নিশ নিয়ে এগোচ্ছে, কিন্তু যেহেতু আমরা কন্টেন্ট বানাবো চ্যাট জিপিটি দিয়ে, সো আমরা চাচ্ছি কয়েক হাজার কন্টেন্ট থাকবে। সেই জায়গাতে আমার মনে হয় যে হোম ডেকোরের ভিতর আপনি সাব মেনু ক্রিয়েট করতে পারেন, অথবা সাব ক্যাটাগরি গুলো যেগুলো থাকে সেগুলো আপনার হোম ডেকোর ওই ডোমেইনের ভিতরই মেনু মেনু করে রাখতে পারেন, যে ওর ভিতর গেলে এই ব্লগগুলো পাবে।
কারণ যেহেতু আমরা চ্যাট জিপিটি দিয়ে লিখছি, আমাদের ভুল হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে। এবং এমন না আমরা আনাড়ি কিছু লিখবো, চ্যাট জিপিটি লিখে দিবে এমনটা না। নিশ্চয়ই সে বিষয়টার উপর সে জেনে বুঝেই লিখে দিবে। সো স্পেসিফিক নিচ নিয়ে এগোতে চাইলে কোনো প্রবলেম নাই, কিন্তু যেহেতু আমরা অনেকগুলো কন্টেন্ট লিখছি, এই জন্য আমরা মনে হয় যে হোম ডেকোরের ভিতর অনেকগুলো মেনু ক্রিয়েট করে তারপর একটার পর একটার পর একটা আপনি দিতে পারেন, এটাও হতে পারে। কারণ আগে যেখানে একটা ব্লগ লিখতে না, পাঁচ আপনার দুই টপিকটা তিন আমি পাঁচ বিষয়টা আমি বুঝতে পারছি, কিন্তু শুরুর দিকে ভাই আমি এটা জানতে চাচ্ছিলাম যে শুরুর দিকে কি মানে মানে ছোট একটা নিশ নিয়ে আগানো উচিত হবে, নাকি আমি ভ্যারাইটি সবগুলো নিয়ে লিখবো? ধরেন ওয়াল ভ্যারাইটি ডেকোরেশনের ভ্যারাইটি ব্যাপারটা বললেন, সবগুলো নিয়ে কিচেনের কথা লিখলে, বললেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ভ্যারাইটি সবগুলো কিছু নিয়ে একবারে না লিখে, লাইক আপনি এক সপ্তাহ মনে করেন কিচেনের কথাবার্তা লিখলেন, তারপর পরের সপ্তাহ লাইটিং নিয়ে কথা বললেন, তারপরের সপ্তাহ হয়তো আউটডোর নিয়ে কথা বললেন, এরকম। অথবা আপনি যে দেখতে হবে যে আমাদের ট্রেন্ডিং এ কি আছে, লাইক এখন যদি আমরা দেখি যে আউটডোর নিয়ে খুব মাতামাতি হচ্ছে বা ইনডোর ডিজাইন নিয়ে খুব মাতামাতি হচ্ছে, দেন আমরা ইনডোর ডিজাইন নিয়ে ব্লগ লিখতে পারি। বুঝতে পারছেন? চ্যাট জিপিটি কি প্রিমিয়াম নিব জি ভাই, নাকি বুঝতে মার্কেটে পারছি। চ্যাট জি কোশ্চিনটা কে করেছিল? জি ভাইয়া। না না, এই কিছুক্ষণ আগে যে কোশ্চিন করলো না হোম ডেকর, কি করেছিল? জি, আমি করছিলাম মিজান। ও ভাইয়া, আপনি কি বুঝতে পারছেন? আপনাকেই জিজ্ঞেস করছি। জি জি জি, হ্যাঁ আমি বুঝতে পারছি আপনার টপিকটা, এখন বুঝতে পারছি যে আসলে এখন ওভারঅল কিছু মানে সব মিলেই আসলে থাকাটা ভালো হবে, এটাই বলছিলেন আর কি। হ্যাঁ, আমাদের হাতে তো অপশন আছে এবং আমরা চাইলে আম, আমরা তো এক্সপার্ট না, তো জি অফকোর্স আপনারা যেটা করবেন যে আমরা সাব মেনু ক্রিয়েট করে করে রাখবো, কারণ আমাদের প্রোডাক্ট সিলেকশনের ক্ষেত্রে যাতে একটা প্রোডাক্ট নিয়ে কাজ করার ক্ষেত্রে আমাদের মাথায় যাতে না ঢোকে যে এটা তো আমার নিচের সাথে যায় না, এটা নিয়ে কি কাজ করব, এরকম যাতে না হয়। ওকে। আর চ্যাট জিপিটি আচ্ছা, এই ক্ষেত্রে প্রিমিয়াম আমি না। একটা জি আমি একটা বলো। বল। একটু যদি যোগ করি, সেটা হচ্ছে লাস্ট বোধহয় আপনার 15-20 দিন আগে আমি আহ, কিছু গ্রুপে আছে, বিভিন্ন ব্লগিং কিংবা আপনার অ্যাফিলিয়েট বেসড যে গ্রুপে আছে, ওখানে একজনের দেখছিলাম যে তিনি যেটা করছে একদম, যেটা বলতেছিল আর কি, উনি 3 মাস টানা 3 মাস উনি একদম চোখ বন্ধ করে মানে প্রচুর ব্লগ লিখে গেছে, প্রায় অ্যারাউন্ড ওনার প্রায় 3,500-4,000 মতো উনি ব্লগ লিখছে, যেটা বলতেছিল 3 মাসে। তো পরবর্তীতে ওনার টার্গেটই ছিল হচ্ছে ওনার মূলত অ্যাফিলিয়েট, পরে উনি সম্ভবত অ্যাডসেন্স থেকে পায় নাই, মনিটাইজ অথবা সামথিং থার্ড পার্টি অনেকগুলো তো আছে যারা আসলে অ্যাডসেন্স এর মতো করে যে ইয়াটা দেয়, ওখান থেকে হুম। নিয়ে উনি কাজ করছে। তো এক্ষেত্রে আসলে আমার একটা কোয়েশ্চেন জানার থাকে, যেটা সেটা হচ্ছে ধরেন আমি যদি মনিটাইজ কিংবা এই টাইপের যেই মানে ইয়া দেয় যে আমরা মানে কি বলে এটাকে অ্যাডসেন্স এর মতো যে অপশন গুলো রাখছে, ওদের ওগুলো অ্যাক্সেস গুলো নিলে কি আসলে পরবর্তীতে গুগল অ্যাডসেন্স পেতে অসুবিধা হবে কি না, এই ধরনের কোনো আসলে সমস্যা হয় কি? আমরা তো আম, আমাদের ওয়েবসাইটে যখন 1,000 ট্রাফিক আসবে বা 2,000 মতো ট্রাফিক আমরা দেখব, এখন দেন আমরা প্রথমে তো গুগল অ্যাডসেন্সে ই করবো, অ্যাপ্লিকেশন করবো। বুঝতে পারছেন আপনি? আমাদের এই জায়গাতে অ্যাপ্রুভ না করার মতো তো কোনো ওয়ে নেই, জি, কারণ বুঝতে আমাদের বুঝতে ব্লগ পারছি। হচ্ছে একটা জেনারেল ক্যাটাগরি নিয়ে, এখানে স্প্যামিং কোনো ক্যাটাগরি নেই। অথবা আমরা অ্যাফিলিয়েট যখন করব সেখানেও স্প্যামিং কোনো ক্যাটাগরি থাকবে না। অ্যান্ড আমি জানি না আম, তার মানে হিস্ট্রিটা কি, বা সে কিভাবে আসলে কতগুলো ট্রাফিক পেয়েছে না পেয়েছে, ফুল ডেটা যদি জানতে পারা যায় তাহলে আরো বেটার হতো। অ্যান্ড আরেকটা বিষয় হচ্ছে যে যে জায়গাতে সফল সে তার মতো করে স্ট্র্যাটেজি সাজাতে চায়। বুঝতে পারছেন? এখন আপনি আমি এক স্ট্র্যাটেজিতে আগাবো, সে আর এক স্ট্র্যাটেজি ফলো করবে। আমাদের চেষ্টা করতে হবে যে এই যে যারা সফল হচ্ছে তারা অ্যাকচুয়ালি কোন কোন স্ট্র্যাটেজিগুলো ফলো করছে, এন্ড দেন আমরা সেগুলোর ভিতর থেকে একটা ইউনিক স্ট্র্যাটেজি বের করে তারপর সামনে এগোবো। বুঝতে পারছি। আচ্ছা ভাই, লাস্ট আরেকটা বিষয় একটু শেয়ার করি। আমি আজকে থেকে প্রায় 2 বছর আগেও যেটা কাজ করতাম সেটা হচ্ছে অ্যাপসমো যে প্ল্যাটফর্মটা, ইম্প্যাক্টের সাথে তাদের যেটা অ্যাফিলিয়েটেড যে অপশনটা আছে, ওটা দিয়ে আমি কাজটা করতাম। মেন আচ্ছা। টার্গেট মানে কাজ করা হতো হচ্ছে অ্যাপসমোর যে ইয়াগুলো আছে, ওনাদের অ্যাপ্লিকেশন গুলো আছে, ওগুলারই মূলত আমি অ্যাফিলিয়েট করতাম। তখন বেশ ভালো রেসপন্স পাচ্ছিলাম, খারাপ না। তো মাঝখানে হঠাৎ করে বোধহয় গুগলের একটা ব্যাপার, একটা ইয়া গেল, বেশ ভালো একটা মানে চেঞ্জ আসলো।
পরবর্তীতে বিশেষ করে চ্যাট জিপিটি যখন আসলো আর কি, জি। এরপর থেকে আসলে ওভাবে করে আর আসলে আগানো হয় নাই। এই ক্ষেত্রে আসলে পিন্টারেস্ট আমাকে এই নিশের ক্ষেত্রে আমাকে কতটুকু হেল্প করতে পারে, বিশেষ করে ডিজিটাল প্রোডাক্টের যে ব্লগ লেখা কিংবা ওগুলার যে অ্যাফিলিয়েট করা? পিন্টারেস্টের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে আপনার আম, যে প্রবলেমটা আগে হয়েছে এরকম হবে না, কারণ আমরা পিন্টারেস্টে প্রথমেই দেখেছি যে অ্যাকচুয়ালি কোন জায়গাগুলোতে অডিয়েন্স বেশি থাকে। অ্যান্ড পিন্টারেস্ট আর যে গুগল অ্যাডস বলেন এগুলোর ভিতরে একটু পার্থক্য আছে। আমরা পিন্টারেস্ট ব্যবহার করবো ট্রাফিক জেনারেট করার জন্য, এবং আমরা যখন এই হোম ডেকর বা এই এই জিনিসগুলোর উপর পিন আপলোড করব, আমরা তো কোয়ালিটিফুল কন্টেন্ট আপলোড করব, অ্যান্ড আমাদের নিজস্ব ডোমেইন থাকছে। সো অফকোর্স এখানে বাধা বিপত্তির কিছু মানে হবে না। আমরা সবকিছু হোয়াইট হ্যাট ওয়েতে করছি, ইভেন সিঙ্গেল একটা স্টেপ আমরা ব্ল্যাক হ্যাট ওয়ে ফলো করছি না, সবকিছু ইন্টারেস্টের গাইডলাইন অনুযায়ী হচ্ছে। অ্যান্ড ইন্টারেস্ট যদি কখনো চেঞ্জ আনে, তো কোথায় চেঞ্জ আনবে? পিন্টারেস্টের মেইন থিমে তো আর চেঞ্জ আনছে না। পিন্টারেস্ট চেঞ্জ আনতে পারে, যেমন মনে করেন তারা এখন অ্যাডসটাকে নিয়মিত ডেভেলপ করার চেষ্টা করছেন, পারফরমেন্স ম্যাক্স এই ধরনের ক্যাম্পেইন গুলো ওরা মানে অ্যাড করছে। আবার মনে করেন তাদের ইন্টারনাল কিছু চেঞ্জ আসছে গাইডলাইনের ক্ষেত্রে, অথবা ট্রাফিক জেনারেট বা অর্গানিক মার্কেটিং এর ক্ষেত্রে আপাতত কোনো কিন্তু চেঞ্জ নেই। এবং প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ায় এখন কন্টেন্ট ক্রিয়েটরদের অনেক বেশি ফোকাস দিচ্ছে এবং তাদেরকে অনেক বেশি ভ্যালু দিচ্ছে। অচিরে দেখবেন যে পিন্টারেস্ট থেকে হয়তো মনিটাইজেশনের কোনো সিস্টেম নিয়ে আসছে। সো আপনারা যারা ব্লগ ক্রিয়েট করছেন বা নিয়মিত কন্টেন্ট আপলোড করছেন, একটা কথা বলবো, কখনো সামান্য অল্প কিছুর আশায় ব্ল্যাক হ্যাট ওয়ে ফলো করবেন না। হ্যাঁ, পিন্টারেস্ট 2 3 4 বছর যখনই হোক, ও কিন্তু মনিটাইজেশন পার্টটা নিয়ে আসতেই পারে এবং আসবে, যেহেতু অন্যান্য সোশ্যাল মিডিয়া গুলোতে আসছে এবং পিন্টারেস্টে এখন ধীরে ধীরে ভিডিও অনেক আপলোড হচ্ছে। সো অপরচুনিটি কিন্তু একটা আছে, যখন আমাদের এই অপরচুনিটি গুলো আসবে আমরা সেগুলো লুফে নেব। এবং আমি আপনার প্রবলেমটা বলি, এরকম প্রবলেম পিন্টারেস্টের সাথে হবে না, কারণ আমরা হোয়াইট হ্যাট ওয়ে অবলম্বন করছি। আসসালামু আলাইকুম ভাইয়া ভাই। বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা। ভাইয়া পিন্টারেস্টে তাহলে এখন কি করবো? ব্লগ তো বুঝাই দিলাম যে ব্লগ কিভাবে লিখতে হবে, ব্লগ পিন্টারেস্টের কাজটা কি? ব্লগ পিন্টারেস্টে আপাতত আপলোড করতে হবে না। ব্লগ ক্রিয়েট করেন, ক্রিয়েট করতে থাকেন, পিন্টারেস্টে এখন আপলোড করতে হবে না। আমরা পিন্টারেস্টে আপলোড করবো হচ্ছে আমাদের যখন ওয়েবসাইটে সব ট্র্যাকিং রেডি হয়ে যাবে, লাইক আমরা বুঝতে পারবো, এন্ড ওয়েবসাইটের সার্চ, গুগল সার্চ কনসোল এইগুলো সব রেডি হবে, দেন আমরা এই জায়গাতে মুভ করব। লাইক পিন্টারেস্টে প্রিন্ট ক্রিয়েশন পার্টে যাব, এবং প্রিন্ট ক্রিয়েশন পার্টে আমরা বাল্ক ক্রিয়েট পিন একটা অপশন আছে, এটা আপনাদের কোর্সে দেখানো হয় নাই, এটা আমি দেখাই দেখাই দেবো। সো এই বাল্ক ক্রিয়েট পিন পদ্ধতিতে আমরা পিন আপলোড করব, প্রায় পিন। কারণ সেখানে কিওয়ার্ড প্লেসমেন্টের জন্য পিন্টারেস্টের একটা অপশনই আছে কিওয়ার্ডস, তো ওখানে 10টা 15টা মতো কিওয়ার্ড অ্যাড করা যায়। সো ওই ওই পার্টটা আমরা ফলো করব। ওইটা আপনাদেরকে দেখাই দেবো আমি। হ্যাঁ, এই সোমবারের ক্লাসটা হোক, তারপর আমি এটা দেখাই দেবো। লাইক ব্লগ ক্রিয়েশনের ওই জায়গাতে আমরা ব্লগের স্ট্র্যাটেজি, লাইক পিন্টারেস্টের স্ট্র্যাটেজি, বা আমরা তো 4টা 5টা করে পিন ক্রিয়েট করতে বলেছি, কিন্তু ব্লগের জন্য আমরা অ্যাকচুয়ালি কতগুলো পিন ক্রিয়েট করতে পারি, এন্ড আমাদের স্ট্র্যাটেজি হোম ডেকোরের জন্য স্ট্র্যাটেজি কেমন হবে, বা যারা অন্যান্য নিশ নিয়েছেন তাদের জন্য স্ট্র্যাটেজি কেমন হবে, সেইটা আমরা ফলো করব। এবং সেই অনুযায়ী আমরা আমাদের ফুল স্ট্র্যাটেজিটা সাজাবো, এক একটা নিশের জন্য এক রুম। এখানে বলে রাখি, আপনার নিশ এই জন্য যে আপনাকে থাকতে হবে, অন্যকে থাকতে হবে না, বিষয়টা এমন না। অফকোর্স প্রথম থেকে শেষ পর্যন্ত সবাইকে থাকতে হবে। আজকে মাত্র 45 জন জয়েন হয়েছেন, অথচ জয়েন হওয়ার কথা ছিল কিন্তু অনেকের। হতে পারে আজকে হয়তো আমি খুব বেশি টপিক নিয়ে কথা বলবো না, কিন্তু আমার থটস তো শেয়ার করছি, আপনাদের প্রশ্নগুলো তো আমি নিচ্ছি। আচ্ছা ভাইয়া, ওকে। আসসালামু আলাইকুম ভাই। জি, ওয়ালাইকুম আসসালাম। ভাই ভালো আছেন? জি, ভালো আছি, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক ভাই, অনেক লেটে হইলো। ঈদ মোবারক। প্রবলেম নাই, আমরা লেটেই তো জয়েন হয়েছি সবাই। ভাই আমার আসলে একটা প্রবলেম, এই প্রবলেমের জন্য আমি ওই ফেসবুক গ্রুপেও পোস্ট দিয়েছিলাম। সেটা হচ্ছে আমার সাইট হচ্ছে হেলথ রিলেটেড ব্লগ ওয়েবসাইট। আমি জিপি মার্কেটার, জেনারেট প্রেস মার্কেটার থিম দিয়ে ডিজাইন নিজে নিজেই ইউটিউব দেখে দেখে আর কি নিজে নিজেই করছি। তো আমার 20টা পোস্ট পর্যন্ত আমার হচ্ছে মানে ওই ফিচার ইমেজ প্লাস
25টা করে ওয়ার্ড শো করতো। হ্যাঁ, গত 21 নম্বর পোস্ট থেকে আমার অনেক মানে ওয়ার্ড একসঙ্গে শো করতেছে, ফিচার ইমেজ সহ। তো আমি এইটা আবার চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিলাম। ওই চ্যাট জিপিটি আবার বলতেছে যে আপনি ড্যাশবোর্ড থেকে ইয়াতে কাস্টমাইজ অপশনে যাবেন, লেআউটে যাবেন, ব্লগ যাবেন, ওখানে যা আপনি 25টা ওয়ার্ড এরকম সিলেক্ট করে দেন বা 30টা, সেটা ইয়া করতে বললো। ওইটা করে দেখলাম, ওটা তো করাই আছে। তারপরে নিজে আবার করে আবার পাবলিশ করে দিলাম। ওইটা জি। পারলাম না, আবার থিম থেকে, থিম এডিটর থেকে আবার কিছু কোড দিয়ে ইয়ে করতে বললো, সেগুলো করলাম। ওই যে সেই আমার এই সমস্যা হচ্ছে, আমি প্রতিদিন একটা করে ব্লগ পোস্ট দিচ্ছি। আমি আসলে এই বিষয়টা আমার নিয়ে মানে একটু হেজিটেশনের ওয়েবসাইটটা ভিতরে আমাকে আছি। দেবেন? আপনার দিয়েছি আমি অবশ্য, আপনার মেসেজে দিয়েছি। আচ্ছা, দাঁড়ান। আহ, হেলথ বিউটি ফিট, যে আবার দিব কি? হ্যাঁ, আবার একটু দেবেন। হ্যাঁ, আচ্ছা। আমি- ট্রেন্ড, না ট্রেন্ড না এটা। ওকে। ওকে, সো সবাই কনফিডেন্ট যে আমাদের হবে এবার, তাই না? জি, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ। ভাই আরেকটা হ্যাঁ কোশ্চেন ভাই, ছিল আমার দিয়েছি কাছে। আপনার, দিয়েছি ভাই, একটু দেখেন। জি, আমি আমি কোশ্চেনটা আবার লিখে মানে ভাই আমি নিজে নিজে মানে একটু এসিও গুলো, যাই হোক, মোটামুটি 91% পর্যন্ত এসিও ইয়া করতে পারি, কাভার করতে পারি। আচ্ছা, এইখানে অনেকগুলো মানে ইয়া শো করছে, একটা ব্লগে অনেকগুলো লেখা শো করছে, তাই তো? জি 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 জি, আবার নিচে একটু স্ক্রল ডাউন করে দেখেন যে নিচের গুলো কিন্তু 20 নম্বর পোস্ট পর্যন্ত সব ঠিক আছে। আচ্ছা, আপনার উম, এক কাজ করেন আপনি, এটা এর এটা ওয়ার্ডপ্রেস দিয়ে করা। জি জি, ওয়ার্ডপ্রেস। তাহলে এক কাজ করেন, আপনি ফেসবুক গ্রুপে ওই ভাই যে ভাই ক্লাস নিয়েছিল ওরে বলেন, মেনশন দেন, ও আমি বলে দিচ্ছি। যে আমি ইয়া করছি, ফেসবুক গ্রুপে অবশ্য পোস্ট দিয়েছি ভাই ওইটাতে। আচ্ছা, ওই ভাইকে মেনশন দেন, তাহলে তো হচ্ছে। কোন কোন ভাইকে দেব? আচ্ছা, দাঁড়ান দাঁড়ান, আমি এটা নিয়ে রাখছি, আমি বলে দিচ্ছি। ওকে, আমি এটা ওনাকে দিয়ে রাখছি, উনি যখন আর রিপ্লাই করবে তখন আমি প্রবলেমটা বলে দেবো, জি এন্ড দেন আপনাকে আমি জানাবো। জি, আর ভাইয়া আর একটা সমস্যা হচ্ছে, সেটা হচ্ছে মানে আপনি বলছেন যে 3টা করে পোস্ট প্রতিদিন হচ্ছে, মানে ব্লগ পোস্ট সাইটে আপডেট মানে আপলোড দিতে। তো জি। দেখা যায় যে মানে ব্লগ লেখা, আবার সেটাকে হিউম্যানাইজ করা, সব মিলে তো মোটামুটি, আবার ছবি মানে জেনারেট করা, সব মিলে তো সময় লাগে। মানে মিনিমাম একটা করে ব্লগ লিখতে আমার সাধারণত 3 ঘন্টার নিচে হয় না এখন। প্রথমে আরো বেশি সময় লাগছে, মানে সব মিলে অনেক সময় লাগে এসইও করা। আবার মানে সব মিলে আমার দেখা যায় যে সর্বনিম্ন 3 ঘন্টা লাগে এখনো। আচ্ছা, আর তাহলে তো প্রথমে যেগুলো ইয়ে করছিলাম দেখা গেছে যে 6-7 ঘন্টা 8 ঘন্টা চলে যেত। তা এখন কিছু মানে ইয়া করার পরে তাও 3 ঘন্টা দিয়ে এখনো আমি অবশ্য করতে পারিনি। সেক্ষেত্রে তো অনেক সময়ের দরকার। জি জি, বুঝতে পেরেছি। তাছাড়া ওই দেখা যায় যে আপনার মানে কপিরাইটের একটা ইস্যু থাকে। আবার হুম এটা হুম। তো আবার লং টার্ম ধরে আমি এই সাইটে কাজ করব, মূলত এই দিক থেকেই আমি সবকিছু বিবেচনা করে দেখা যায় যে মানে এসইও করা, আবার ওই ইমেজ গুলা কি বলে কপিরাইট ফ্রি করা, সব মিলে তো সময় লাগে। এটা কি মানে এর সাইডেও মানে বিকল্প কোনো ওয়ে আছে যাতে আমি কপিরাইট ফ্রি এই ধরনের মানে ছবি জেনারেট করব? বা চ্যাট জিপিটি তো অবশ্যই আমাকে হেল্প নিতে হবে, তাছাড়া তো এত কিছু সম্ভব না। আমি তো আর ইংলিশে ওই রকম মানে ইয়া না, কি বলে, ট্যালেন্ট না। জি। সেক্ষেত্রে কোনো বিকল্প ইয়ে আছে কিনা? আচ্ছা, দেখুন, আপনি কি ক্যানভা ইউজ করেন? ক্যানভা কিন্তু আপনাকে হেল্প করতে পারে কপিরাইট জি ফ্রি। জি জি, ক্যানভা ইউজ করি, ক্যানভা থেকে আমি ছবিগুলো ইয়ে করি। তাহলে তো প্রবলেম নেই, এখানে কপিরাইট ফ্রি তো সব হচ্ছে। না, সেক্ষেত্রে আমরা যে জি। সময়টা বেশি লাগতেছে, মানে সবকিছু জেনারেট করতে মানে সময়ের একটু ইয়ে হচ্ছে। তাতে দেখা যায় যে আমি সর্বোচ্চ হয়তো 2টা ব্লগ পোস্ট দিতে পারবো পার ডে, মানে 3টা তো। আচ্ছা, তাহলে আপনি দুইটা করে দেন, কারণ আপনি যেভাবে এগোচ্ছেন
তাতে জি সবাই সবার স্পিড সেম হবে না। আপনি চাপ নিয়ে কাজ করলে হবে না, আপনাকে এনজয় নিয়ে কাজ করতে হবে, হ্যাঁ। জি জি এন্ড আমার কাছে মনে হয় আপনি একটা সময় গিয়ে হয়তো ঠিকই পারবেন, অনেকগুলো করে আপলোড করতে পারবেন। সো আপনি যেহেতু এখন দুইটা করে পারছেন, সো আপনি দুইটা করেই দেন, প্রবলেম কোথায়? আমরা বলেছি যদি মানে 5টা করে দেওয়া যায় তাহলে সবচাইতে ভালো। এবং এক ভাই কিছুক্ষণ আগে বললো না যে 3 মাসে 3-4 হাজার ব্লগ আপলোড জি করছে, জি 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 আমরা অত করবো না, কারণ আমাদের উদ্দেশ্য ওরকম না। আমাদের উদ্দেশ্য হচ্ছে অ্যাফিলিয়েট করা এবং অ্যাফিলিয়েট পারপাসে একটা চ্যানেলকে গড়ে তোলা, হ্যাঁ। তো হুম, সেই জায়গাতে আমাদের ওরকম উদ্দেশ্য আমরা রাখবো না। আমরা 3-4 হাজার ব্লগ হয়তো 1 বছরও 2 বছরও ক্রিয়েট হবে কিনা, আর যদি হয় তো খুবই ভালো। সো অত চাপ নিতে হবে না। সময়ের সাথে সাথে দুইটা জি করে যদি হয় আপনার, আপনি দুইটা করে করেন, প্রথম দিকে করেন, পরে 3টা করে করিয়েন। হ্যাঁ, জি এখন আপাতত ইনফরমেটিভ কন্টেন্ট হবে। ওকে, সোমবারের পর মঙ্গলবার যে ক্লাসটা হবে সেইখানে আমরা আপনাদের ব্লগগুলো আমি এখন দেখবো একে একে স্ক্রিন শেয়ার করে, এন্ড আপনাদের সাথে আমি কিছু জিনিস শেয়ার করবো। অবশ্যই সবাই একটু থাকেন। এন্ড ভাই একটা কোশ্চেন জাস্ট, ছিল। হ্যাঁ বলেন। এখন ব্লগ যে লিখবো, আইডিয়া ব্লগ বা যেভাবে বললেন, হুম। কোন কিওয়ার্ড গুলা নেব, এটা কিভাবে রিসার্চ করবো? যে হ্যাঁ, টুল আমি গুলা, দেখাচ্ছি। এগুলা তো হচ্ছে প্রিমিয়াম টুল লাগে। যদি আমার ট্রাফিকই না আসে কিওয়ার্ডে, তাহলে তো ব্লগ লিখে লাভ নাই। কোন কিওয়ার্ড গুলো নিব, এটা প্রিমিয়াম জায়গা টুল ডিফেন্স আমাদের করে। দরকার নেই, আমরা পিন্টারেস্ট নিয়ে এগোবো। সো আমাদের চেষ্টা করতে হবে পিন্টারেস্ট থেকে যে যে কিওয়ার্ড নিয়ে তারপর সেটার উপর ব্লগ লেখা এবং সেটার উপর অ্যাফিলিয়েট করা, কারণ আমাদের উদ্দেশ্য মেইন অ্যাফিলিয়েট মার্কেটিং বা এর এইসব এত কিছু না, অ্যাডভান্স এগুলো কিছু না। আমাদের উদ্দেশ্য খুবই সিম্পল এবং পিন্টারেস্টকে কেন্দ্র করে। সো আমরা যদি কিওয়ার্ড নিয়ে আসি, আমরা পিন্টারেস্ট থেকে কিওয়ার্ডটা নিব, কারণ পিন্টারেস্টে আমরা আলটিমেট মার্কেটিংটা করছি। বুঝতে পারছেন জি, আপনি? ঠিক আছে। সো আমরা যদি ব্রডে যাই, অ্যাফিলিয়েট মার্কেটিং ডিজিটাল মার্কেটিং এর অনেক বড় একটা পার্ট কিন্তু, ঠিক আছে, এবং আমরা খুবই ছোট্ট পরিসরে আছি এবং আমাদের মোটিভটা খুব ছোট। লাইক আমরা পিন্টারেস্টকে কেন্দ্র করে আমরা অ্যাফিলিয়েট মার্কেটিং করছি। জি। সো আমরা এখানে পিন্টারেস্টের বাইরে অনেক কিছু, আপনারা যারা অনেকেই মানে এগুলো সম্পর্কে জানেন তারা হয়তো মানে বুঝতে পারছেন, এর বাইরে অনেক কিছু আছে। আমরা ওগুলোতে যাব না, অত কিছু আমাদের এই হোয়াটসঅ্যাপে আমরা ধরবেও না। পিন্টারেস্ট বেসড কিভাবে অ্যাফিলিয়েট করতে পারি সেটার জন্য এটা। আপনি পিন্টারেস্টকে কেন্দ্র করে কিভাবে অ্যাফিলিয়েট করবেন এরকম কোর্স কি কোথাও দেখেছেন? হ্যাঁ, আপনার তাই পছন্দ। থাকতে পারে, থাকতে পারে, কিন্তু সেই জায়গাতে পিন্টারেস্টকে কেন্দ্র করে কিভাবে অ্যামাজন অ্যাফিলিয়েট করবেন এই এই ডিপ ডিটেলস গুলো ওরা অ্যাকচুয়ালি কিভাবে ডিসকাস করেছে। ওরা ঘুরে ফিরে ওই পিন ক্রিয়েশন, পিন পার্ট, এই পর্যন্ত শেষ। কিন্তু আমাদের ভিন্নতা আসবে। হ্যাঁ, আপনার ফার্স্ট ক্লাস কেবল শেষ হয়েছে। আপনাদের এই যে কিওয়ার্ড পাবেন কোথায়, তারপর কিসের উপর ব্লগ লিখবো, এখন আমি ব্লগগুলো চেক করব এবং সবাইকে বলে দেবো। আমি বুঝতে পারছি অনেকের ব্লগে ভুল আছে, অ্যান্ড এগুলো চেক করার পর আমরা মঙ্গলবারে যে বুধবার, মানে মঙ্গলবার যদি ছুটি নেন তাহলে বুধবার হবে, বুধবার ক্লাসে মূলত কোন টপিক গুলোর উপর ব্লগ লিখবো, যে যে নিচে সে নিচে আমরা টপিক কোথায় পাবো, ব্লগ কিসের উপর লিখবো, এবং কি কিভাবে ব্লগটা লিখলে লাইক একটা টপিক যে কোনো হতে পারে। কিচেন ডেকর মনে করেন একটা টপিক, আমার মাথায় শুধু কিচেন ডেকর আসছে কারণ ওই হোম ডেকরের ভিডিও বানাতে বানাতে ওইটাই শুধু মাথায় আসছে। তো এই কিচেন ডেকরের উপর কি নিয়ে ব্লগ লিখব? আমি যে ব্লগগুলো আপলোড করেছিলাম রেকর্ড জিওতে সেটা কি ঠিক ছিল? সেটা কিন্তু ঠিক নাই, কারণ ওই রকম টাইপের বা ওই কিচেন ডেকর ট্রেন্ড, মিনিমালিস্ট, মডার্ন, সিম্পল এরকম না, এঙ্গেজেবল যে ব্লগ, সেটা অ্যাকচুয়ালি কি কম্পিটিটর কি লিখেছে। আমরা সেম ভাবে কম্পিটিটর থেকেও আইডিয়া নিতে পারি যে তারা অ্যাকচুয়ালি কোন ধরনের ব্লগ লিখছে, টপ লেভেলের অ্যাকাউন্ট গুলো কোন ধরনের ব্লগ ফরম্যাট ফলো করছে। আমরা সেই সলভ গুলো, আমরা সেগুলোর একটু স্টাডি করব, লাইভ স্টাডি করব। সো বুধবার পর্যন্ত সময় দেন, এন্ড দেন আমরা মুভ করব নেক্সটে। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম। দাঁড়ান, আমি স্ক্রিনটা শেয়ার করি। ওকে।
জি, আপনি বলেন। হ্যাঁ যে ভাই, আমি আসলে একটা প্রবলেমের কারণে এর আগে ফোন দিতে চাইছিলাম, তো একটু আসলে ঈদ করার জন্য গ্রামে যাওয়াতে কন্টিনিউ করতে পারি নাই। জি, সেটা হচ্ছে যে আমার লিঙ্ক, আমার ওয়েবসাইটটা হচ্ছে আপনার ওমেন ফ্যাশন নিশ নিয়ে। তো আমি প্রথমে কিছু ব্লগ পাবলিশ করছিলাম। প্রথমে চাইছিলাম আমি এখানে যে মানে স্পোর্টস নিয়ে, তো পরে ভাবলাম যে না, স্পোর্টস নিয়ে করবো না ওটা। পরে স্পোর্টস কিছু 3টে ব্লগও দিছিলাম আমি। পরে জি, ব্লগ গুলো ডিলিট করে ভাবলাম যে না, আমি থেকে একটু ওমেন ফ্যাশন নিয়ে কাজ করি। তো ওমেন জি। ফ্যাশন নিয়ে যে কাজ করব, আমি আসলে বুঝতেছি না যে আমি আসলে মানে কি রিলেটেড ব্লগ লিখবো। প্রথমে ভাবছিলাম যে আপনার যে ওয়েব রিভিউ নিয়ে, অ্যামাজন যে প্রোডাক্টের রিভিউ নিয়ে সেটা নিয়ে কাজ করতে প্রথমে লিখতে চাইছিলাম। তো পরে কেন জানি লিখলাম না। পরে আজকে তো আবার বললেন যে আপনি ওটা না লেখাটাই ভালো ছিল। হুম। তো আমি আসলে কিভাবে এগিয়ে যাবো বা কি রিলেটেড লিখবো, আমি শুধু ব্লগ লিখে কিছু মানে কি কি টপিক গুলো শুধুমাত্র সেট করছি। আমি যেভাবে ওয়েবসাইটে সাজাইতে বলছিলাম ওইভাবে সাজিয়েছি। পরে আর কোনো ব্লগ লিখিনি, যেটা লিখছিলাম সেটা ডিলিট করে দিয়ে আপাতত মানে সাইটে ফ্রি আছে। এখন আমি মানে কিভাবে আপনি মানে আপনি বলতে চাচ্ছেন যে ভাই, মানে কিসের উপর ব্লগ গুলো লিখবো, তাই তো? জি কিওয়ার্ড জি জি। কিওয়ার্ড কোথায় পাবো? না, এর আগেও এক ভাই প্রশ্ন করলো, উনি খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন হচ্ছে যে ভাই কিওয়ার্ড গুলো তো লাগবে আমাদের। হ্যাঁ, এই জিনিসগুলো আমরা ওয়েডনেসডে ক্লাসে বুধবার ক্লাসে আমরা এটা দেখবো। ঠিক আছে, যে যে কোনো নিচের কোথা থেকে আমরা কিওয়ার্ড আনবো এবং সেটার উপর ব্লগ লিখবো এবং কি টাইপের ব্লগ লিখবো। ঠিক আছে, এটা তাহলে আমি কি আপনাদের। আপাতত বুধবার পর্যন্ত কি মানে ব্লগ লেখা অফ রাখবো? হ্যাঁ, যেহেতু আমি বুধবার পর্যন্ত ব্লগ লেখা অফ রাখেন, এন্ড আজকের এই ক্লাসে যারা লিখেছে তাদের কি আমি কি বলছি এটা একটু শুনেন এবং আইডিয়া গুলো দেখেন যারা অলমোস্ট কাজ করেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, থ্যাংক ইউ। আচ্ছা, এটা কে করেছে? ওমেন ইউনিক নাকি? হ্যাঁ, এটা কে করেছে? কার এটা জি সাইট? জি, এটা আমি শিহাব। সিয়াব। কতগুলো আপলোড করেছেন আপনি? আমি এখন পর্যন্ত 27। ওকে। কভার ইমেজ গুলো তো খুব প্রফেশনাল, খুবই সুন্দর লাগছে দেখে। যে এটা ক্যানভা থেকে করছি আর কি সবগুলা। এবং ওনার সাইটটা দেখছেন, খুব ক্লিন কিন্তু, এবং যথেষ্ট ফাস্ট। আর এগুলো সব ওয়েবপি করে দেন, তাই না? হ্যাঁ, জেপিজি ছিল কিছু, সব এইভাবে। ওয়েব ফাইল করে দেবেন। ওয়েব ফাইল করে দিলে এটার সুবিধা আছে, আমি দেখাবো। বিশেষ করে বাল্ক পিন ক্রিয়েট করার সময় এটা আমাদের খুব হেল্প করবে। আর সাইটটাও মূলত অনেকটা হালকা থাকবে। অ্যান্ড ওনার ব্লগগুলো আমরা যদি দেখি, হাউ টু ফিক্স এ ব্লক এন্ড নেল, এটা ট্রেন্ডিং একটা টপিক। অ্যান্ড এটা, বাহ, খুব সুন্দর, এটা একটা কভার ইমেজ অ্যাড করেছেন। ওকে, হ্যাঁ, এটা ঠিক আছে। এই কনক্লুশন দিবেন না, বুঝলেন? এটা না দিয়ে অন্য কোনো একটা টপিক ইউজ করবেন। ঠিক আছে, লাইক, জি জি, আচ্ছা। মানে অন্য কোনো একটা ওয়ার্ড ইউজ করবে। কনক্লুশন ইউজ করলে এটা অনেকটা বোঝাই যায় চ্যাট জিপিটি থেকে ই করা। এন্ড আচ্ছা, ওনার ব্লগ গুলো আপনারা কিভাবে দেখছেন? এগুলো কি ঠিক আছে আপনাদের মনে হয়, যারা এর আগে ব্লগ নিয়ে কাজ করেছেন কখনো? আচ্ছা, কেউ তো কাজ করেনি। আমার কাছে মনে হচ্ছে যে আমরা, আপনার ডিজাইন খুবই সুন্দর আছে, এন্ড আপনার টপিক গুলো খুবই সুন্দর, লাইক রিলিভেন্ট টপিক আপনি করছেন, এটা খুবই ভালো। সো এই যে ফাইনাল থটস ইউজ করেছেন, এটা আবার ভালো এই কনক্লুশনের চাইতে। ওকে, এরকম ঠিক আছে, এরকম ভাবে ইনফরমেটিভ কন্টেন্ট দেন, এটা ভালো লাগছে। এটা আরো দু দু তিনটে যদি দেখি, অ্যান্টি এজিং। আচ্ছা, এটা কি? ডিরেক্ট আপনি যে 6টা 7টা টিপস, এগুলো ডিরেক্ট শেয়ার করছেন, রাইট? জি এফএকিউ জি। অ্যাড করতে চেষ্টা করবেন, প্রত্যেকটাতে এফএকিউ যদি অ্যাড করা যায়, অ্যাটলিস্ট 5টা বা 10টা এফএকিউ অ্যাড করবেন, কারণ এফএকিউ গুলো লাইক এগুলো লিখে মানুষ সার্চ করে। সো ডিরেক্ট যদি আমাদের এরকম গুগলে র্যাঙ্ক পাওয়া যায়, এটা খুবই ভালো। বুঝতে পারছেন তো? অফকোর্স আমি রিকমেন্ড করব যে এফএকিউ এর পরিমাণটা বাড়াবেন আপনার ব্লগে, কারণ মানুষ অনেক সময় প্রশ্ন করে। হ্যাঁ, তো এরকম প্রশ্ন যদি মিলে যায় বা রিলিভেন্ট কোয়েশ্চেনটা থাকে, দেন আমাদের এটাও অ্যান্সারটা সেখানে শো করার সম্ভাবনা থাকে।
ওকে, এটা ঠিক আছে, খুব সুন্দর আছে। ওকে, এরপর হচ্ছে needfic.com। আপনি কি পিন্টারেস্টে প্রমোট করেছেন সিয়াব? আমার হচ্ছে প্রথমে মানে আমি পিন্টারেস্ট অ্যাকাউন্ট হচ্ছে খুলছিলাম, তারপরে হচ্ছে সেখানে আহ, মানে ক্লেম করছিলাম, করার পরে 5-6 দিন আমি কিছু দেই নাই। তারপরে একদিন ক্লেম করার পরে হচ্ছে আমি 3-4টা পিন দেওয়ার পরে সাথে সাথে হচ্ছে আমারটা মানে ডিএক্টিভেট হয়ে গেছে। তারপরে আমি অ্যাকাউন্ট? আবার যোগাযোগ করছি, হ্যাঁ হ্যাঁ, পিন্টারেস্ট অ্যাকাউন্টটা ডিএক্টিভেট হয়ে গেছে। জি জি। তারপরে আমি তাদেরকে স্প্যামের একটা মেইল আসছিল আর কি। তারপরে আমি আবার রিচেক দেওয়ার জন্য তাদেরকে রিকোয়েস্ট করছি, তারপরে তারা আবার সেম বলছে যে তারা এটা ডিএক্টিভেটে রাখতে চাচ্ছে। তো তারপরে আরেকটা অ্যাকাউন্ট খুলছি আমি, সেটাতে এখনো ক্লেম করি নাই, এখানে এখন শুরু শুরু করি নাই আর কি, কিছু জাস্ট এসইও করছি, মানে পিন্টারেস্ট অ্যাকাউন্টে এসইও করে রাখছি, আর তেমন কিছু দেই নাই আর কি এখন। আপনাদেরকে আমি প্রথমে বলেছিলাম যে অ্যাকাউন্টগুলো কেউ ক্লেম করেন না, কারণ আপনারা ডিরেক্ট ডেমো আপলোড করেন, তারপর সেখান থেকে অনেক কন্টেন্ট সরানো হয় না। এই জন্য আপনাদেরকে বলছি যে আপাতত আপনার ব্লগটা লিখতে থাকেন এবং ব্লগটা ক্রিয়েট করেন। আমরা পরবর্তীতে যখন আমাদের ওয়েবসাইটটা মনে হবে যে না এবার ঠিক আছে, প্রফেশনাল সবকিছু, দেন আমরা সেই জায়গাতে মুভ করব। অ্যান্ড আপনারা এটা হয়তো অনেকে শুনে নাই, আমি কিন্তু আবার বলে দিচ্ছি আজকে, অ্যাকাউন্ট কিন্তু কেউ কিন্তু ক্লেম করেন না আপাতত। যখন মনে হবে আমাদের যে আমাদের সব ডেমো সরানো হয়েছে অথবা আমাদের কোনো কন্টেন্ট মানে সবকিছু ওকে আছে, অনেকগুলো ব্লগ আছে, দেন আমরা ক্লেমে মুভ করব। এবং ক্লেম করার আগে আমাদের পিন্টারেস্টকে একটা মেইল করতে হবে। আমরা ক্লেম করার আগেই বা প্রমোট করার আগেই পিন্টারেস্টকে একটা মেইল করব যে আমার ওয়েবসাইটটা যেটা আমার আছে সেটা আমি পিন্টারেস্টে প্রমোট করতে চাই, কিন্তু আমাকে একটু হেল্প করতে হবে যে এটা কি মানে পিন্টারেস্টের ব্ল্যাক লিস্টে আছে কিনা, বা এইটাকে আপনার ব্ল্যাক লিস্ট করবেন কিনা। যদি ব্ল্যাক লিস্ট হয়ে থাকে বা আপনি আপনার ডোমেইনটা আমাদেরকে যখন যদি দেন আমরা চেক করবো এটা ব্ল্যাক লিস্টে আছে কি নেই। যদি থাকে দেন আমরা পিন্টারেস্টকে বলবো যে এটা ব্ল্যাক লিস্টে আছে, আমি তো এরকম কিছু করি নাই যে আমার ব্ল্যাক লিস্টে যাবে, আমি তো ব্লগ লিখেছি। ওয়েবসাইট কিন্তু আমরা ক্লেম করবো না, ওকে? তার আগেই কিন্তু এগুলো বলবো। তারপর তারা যখন ব্ল্যাক লিস্ট থেকে আমাদের ওয়েবসাইটটা সরায় দিবে, দেন আমরা তখন ক্লেম করব বা আমরা সবকিছু করতে পারি। কারণ তাদের ব্ল্যাক লিস্টে তারা অনেক ওয়েবসাইট রাখে, হ্যাঁ। সো এটা একটা প্রবলেম কিন্তু, এটা আমাদেরকে একটু টেকনিক্যালি মানে হ্যান্ডেল করতে হবে বিষয়টা। আমাদেরকে আগে বলতে হবে যে আমার ওয়েবসাইটটা স্প্যাম লিস্টে আছে, তুমি আমাকে এটা আগে সরাও। এটা না সরালে আমি মানে উম, আমি তো তেমন কিছুই করি নাই। আমি একটা মেসেজ আপনাদেরকে লিখে দেবো, প্রবলেম নাই। ওকে, এরপর আহ এই ভাইয়েরটাও খুব সুন্দর লাগছে, বেশ ভালো প্রফেশনাল। এটা কার? আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এটা আমার। ও, এটা আপুর, আচ্ছা। জি ভাইয়া। না, ভালো। প্রথম হোম পেজের দিকে যখন গেলাম তখন কিন্তু ভালোই লাগলো। And ভিতরের দিকে খুব সুন্দর একটা ইমেজ ইউজ করেছেন, পারফেক্ট। এই ইমেজগুলো আমরা পরে পিন্টারেস্টে মানে আরএসএস ফিড কানেক্ট করে দিতে সেট আপ করলে তখন আমরা এটা অটোমেটিক্যালি আপনার পিন হিসেবে পাবলিশ হয়ে যাবে। And মাঝে যদি আরো একটা দুইটা ইমেজ ইউজ করা যেতে ভালো হতো, প্রবলেম নাই। এফএকিউ অ্যাড করেছেন, এটা খুবই ভালো। এফএকিউ অ্যাড করবেন সবাই, যেই ব্লগ লিখবেন প্রত্যেকটা ব্লগে এফএকিউ অ্যাড করার চেষ্টা করবেন, কারণ এফএকিউ গুলো আমাদেরকে অনেক সময় হেল্প করতে পারে। ভাইয়া, আমার ফার্স্ট ইমেজটা হচ্ছে ফিচার ইমেজ হিসাবে, আর সেকেন্ড ইমেজটা হচ্ছে পিন, মানে পিন্টারেস্টের যে পিনের যে রেশিও অনুযায়ী ওই ইমেজটা হচ্ছে গিয়ে এখানে সেট আপ করা আর কি। প্রত্যেকটা ব্লগে সেম প্যাটার্ন রাখছি আর কি, যে একটা ফিচার ইমেজ আর একটা হচ্ছে যে ইমেজ মানে পিন্টারেস্টের যে রেশিও অনুযায়ী যে ইমেজ, মানে যে সাইজ অনুযায়ী যে ইমেজ সেভাবে আর কি। আচ্ছা, এখানে এই আপনি কি এটা পিন্টারেস্টে প্রমোট করেছেন? না না ভাই, আপনি ক্লেম করতে মানা করছেন, এর জন্য হচ্ছে ক্লেম করিনি এখন পর্যন্ত। ভাইয়া আমার এখানে একটা জিনিস হচ্ছে যেটা একটু বলতে চাচ্ছিলাম, এটা আমার পিন্টারেস্টে হচ্ছে আমি পিন্টারেস্টে আমার হচ্ছে না, মানে আমি রেগুলার হচ্ছে কোনো আমি কোনো পিন করিনি, কিন্তু হচ্ছে আমি কিছু বোর্ড ক্রিয়েট করে রেগুলার হচ্ছে বোর্ডে হচ্ছে অ্যাড করতেছিলাম। বাট
প্রবলেম যেটা হচ্ছে এখন দেখতেছি কি ওর এঙ্গেজমেন্ট আস্তে আস্তে কমতেছে। তো এটা ভাইয়া, এটা কি কোনো ইস্যু হবে পরবর্তীতে? আপনার পিন্টারেস্ট অ্যাকাউন্টে আপনি কিছু করেননি কিন্তু এঙ্গেজমেন্ট ধীরে ধীরে কমছে, তাই তো? জি জি ভাই, আমি যে শুধু হচ্ছে ব্লগ, শুধু যে বোর্ড ক্রিয়েট করা, তো বোর্ডে হচ্ছে গিয়ে মানে রেগুলার হচ্ছে গিয়ে 3টা 4টা করে বা 5টা, মানে কোনোদিন 5 6টা, কোনোদিন 3 4টা করে শুধু বোর্ডে হচ্ছে অ্যাড করতেছি। আচ্ছা। আহ প্রবলেম না, আমরা আসল মার্কেটিং এ তো যাচ্ছি না। এজ ইউজুয়াল যেটা করছেন এটা করতে থাকেন। যখন আমরা মার্কেটিংটা স্ট্র্যাটেজি আপনার ওয়েবসাইট অনুযায়ী আপনাকে দিব, তখন আপনি বরং সেটা অ্যাপ্লাই করেন। আর প্রিন্টারেস্ট সবসময় লাস্ট 30 ডেজের অ্যাক্টিভিটি কাউন্ট করে, তো এই জন্য প্রবলেম। ঠিক আছে, আমি একটা জিনিস বুঝতে পারছি এখন আপনাদের। আম, আপু আপনার কাছে আসছি, আমি এখানে একটা প্রবলেম বুঝতে পারছি। এই প্রবলেমটা মনে হয় আপনাদের সাথে হচ্ছে ডোমেইনে। ঠিক আছে, আমার মনে হয় .com ডোমেইন হলে এই প্রবলেমটা হচ্ছে না, কারণ যখন এই আপুর আমরা এইটা দিলাম তখন কিন্তু সেটা ভালোভাবে নিল, এবং আমার মনে হয় সে ইজিলি সবকিছু করতে পারবে। হ্যাঁ, কিন্তু যখন আমরা কোনো .অনলাইন ডোমেইন দিচ্ছি তখন আমাদের এই প্রবলেমটা হচ্ছে। কিন্তু এমনটা হওয়ার কথা না, কারণ আমি অনেক ক্লায়েন্টের কাজ করছি যাদের .অনলাইন ডোমেইন ছিল। সো যেহেতু আমাদেরকে ওয়েবসাইটটাই মানে স্প্যাম লিস্টে আছে .অনলাইন এক্সটেনশনের কারণে, তাহলে আমাদের সবার উচিত সর্বপ্রথমে পিন্টারেস্ট সাপোর্টে একটা মেল করা যে আমি ওয়েবসাইটটা ক্রিয়েট করেছি। সো এটা যখন আমি পিন্টারেস্টে ইউজ করছি আমাকে বলছে যে এটা স্প্যাম। তো আমি তো আসলে স্প্যামের কিছুই করি নাই, তো এইরকম আমি একটা মেসেজ আপনাদেরকে লিখে দেব, এবং আমি একটা ভিডিও দিব সবাইকে যে পিন্টারেস্টের সাপোর্টে কিভাবে মেইল করতে হয়। সো সাপোর্টে ওই মেসেজটা আপনারা একটু ভ্যারাইটি করে নেবেন চ্যাট জিপিটি ইউজ করে। একই মেসেজ সবাই আবার দিয়েন, একটু ভ্যারাইটি করে নিন। অ্যান্ড দেন আপনারা সবাই আগে, মানে আজকে হবে না, আজকে রাত হয়ে যাবে, কালকে আমি হয়তো সকালের দিকে ভিডিওটা বানাই দেবো। তো যারা .অনলাইন ডোমেইন আছে তারা অফকোর্স কালকের ভিতরে রিকোয়েস্টটা করে ফেলবেন, তাহলে আমরা অ্যাজ সুন এজ মার্কেটিং এ চলে মার্কেটিং যে স্ট্র্যাটেজি ডেভেলপমেন্ট করব সবার জন্য সেটা পসিবল হবে। আমার প্রশ্নটা বুঝতে পারছেন? সবাই কিন্তু .অনলাইন ডোমেইনের কারণে এটা আমাদের এই প্রবলেমটা হচ্ছে। .com হলে হয়তো প্রবলেমটা হতো না। আহ সমস্যা নেই, বাধা আসবে আমাদের, কিন্তু বাধাগুলো আমাদেরকে অতিক্রম করতে হবে, ব্যাপার না। আসসালামু আলাইকুম ভাইয়া। একটু দাঁড়ান। আচ্ছা আপু, আপনার ওয়েবসাইটে আমার কাছে মনে হয় যে আপনার ওয়েবসাইটটা খুব ভালোই এগোচ্ছে, অ্যান্ড আপনি বোর্ড ক্রিয়েটের ব্যাপারে কিছু বলছিলেন। সো আমার কাছে মনে হয় পিন্টারেস্ট সবসময় লাস্ট 30 ডেজের অ্যানালাইটিক্সটা কাউন্ট করে। লাস্ট 30 ডেজে আপনার কেমন হচ্ছে সেটার উপর ভিউটা আপনি দেখতে পান। ফিল্টার করলে দেখবেন যে অনেক ভিউ আসছে, কিন্তু লাস্ট 30 ডেজে আপনার অ্যাক্টিভিটি কম, এই জন্য এরকম। এটা কোনো ব্যাপার না, এটা ঠিক হয়ে যাবে। হুম যখন আমরা প্রতিনিয়ত পিন করব, বিভিন্ন স্টাইলে পিন করব, মার্কেটিং করব, তখন আমাদের এটা ঠিক হয়ে যাবে। আর আমার বেসিক নিশটা হচ্ছে গিয়ে ফিমেল প্রোডাক্ট নিয়ে, লাইক হচ্ছে মেকআপ, তারপর হচ্ছে গিয়ে বিভিন্ন ধরনের যে গ্রসারি আইটেম গুলো আছে ওগুলা। আর তার মাঝে মাঝে আমি যদি হচ্ছে 5টা বা 6টা যদি ওই ব্লগ দেই, যদি আমার এখানে ব্লগ কম, আমি আপনাকে দেখানোর জন্য আমি সব নিয়ে লিখে টিখে সমস্ত কিছু করে রাখছি, জাস্ট হচ্ছে মানে জাস্ট এটা কনসার্ট নিয়ে শুধু আপলোড করে দিব। তো জি আমি জি। জাস্ট এভাবে করে স্ট্র্যাটেজিটা সাজাইছিলাম যে আমি 5 6টা হচ্ছে গিয়ে ফিমেল যে জিনিসগুলো আছে, লাইক স্কিন কেয়ার প্রোডাক্ট বা মেকআপ, এই ধরনের গুলো দেওয়ার পর 1টা বা 2টা হচ্ছে কি আপনার একটু হোম রিলেটেড, যেন হচ্ছে একটু ভ্যারাইটি থাকে। এটা কি ঠিক কোন স্ট্র্যাটেজি? মানে আমার স্ট্র্যাটেজিটা এরকম ভাবে সাজাইছিলাম। আহ, আপনি তো ফিমেল প্রোডাক্ট নিয়ে কাজ করবেন, তাই না? জি তাহলে ভাইয়া। সবগুলো ফিমেল নিয়েই দেন, হোম ডেকোর রাখার দরকার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে ওকে, আমি বুঝতে পারছি। মানে আপনি বলতে চাচ্ছেন যে 5 6টা মেয়েদের ব্লগ দিব, তার পাশাপাশি আমি হোম ডেকোর বা একটা, লাইফ স্টাইল এগুলো করে দিব, তাই তো? জি ভাইয়া। দিতে পারেন, প্রবলেম নেই। ওইটা ব্যাপার না, আপনি হোম ডেকোরের উপর আপনার প্যাশন থাকতে পারে, এটা ব্যাপার না। ঠিক আছে। ঠিক আছে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ ভাইয়া। আচ্ছা, আর কার কি প্রবলেম আছে? আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ জি, আমি 30টা ব্লগ আপলোড করেছি আমার ওয়েবসাইটে।
30টা? ওকে। হ্যাঁ, 30টা ব্লগ আপলোড করেছি হচ্ছে অন্যভাবে আর কি। আমি এসইও করি নাই আর কি, মানে আর কি চ্যাট জিপিটি থেকে, মানে আর কি চ্যাট জিপিটি থেকে প্রম্পট নিয়ে কাজ করেছি। আর হচ্ছে আপনি যেভাবে দেখিয়েছিলেন আর কি, আপনি যে প্রম্পটটা দেখিয়েছিলেন সেটা ওয়ার্ডে টাইপ করে প্রোডাক্টটা ইনক্লুড করে দিয়েছি। ইনক্লুড করে হচ্ছে আমি হচ্ছে চ্যাট জিপিটি থেকে হচ্ছে কথাগুলো নিয়েছি, আর হচ্ছে অ্যামাজন থেকে আর ক্যানভা থেকে ফ্রি ইমেজ নিয়ে ব্লগ গুলো আপলোড করেছে। এটা কি ভুল হয়েছে? এই ইমেজ একবারই আপলোড করে দিয়েছেন, একটু ডিজাইনও করেননি? না, ডিজাইনও করি নাই আর কি। মানে আমার 30টা ব্লগ আপলোড করতেই আমার 2 সপ্তাহ লেগেছে। আর প্রথম প্রথম হচ্ছে আমার হচ্ছে থিমটা ইম্পোর্ট হচ্ছিল না, আপনাকে জানাইছিলাম হয়তো বা। থিমটা ইম্পোর্ট হচ্ছিল না, আমার থিমটা ইম্পোর্ট হয়েছে হচ্ছে 3 দিন পর। রাতুল স্যার হচ্ছে ওয়েব ডেভেলপার, সে আমাকে ইম্পোর্ট করে দিচ্ছে পরে পরে হচ্ছে আপলোড করা শুরু করতে হয়েছে। আপনি বলছিলেন 50টা ব্লগ আপলোড করতে, কিন্তু 50টা ব্লগ আপলোড করতে পারি নাই। আচ্ছা। হ্যাঁ, ওকে, আপনাকে চ্যাটে সেন্ড করে রেখেছি ওয়েবসাইটটা। আমি একে একে সবার ওয়েবসাইট দেখছি। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা মাঝখানে টপিকটারই আসসালামু আলাইকুম ভাই। আমরা কি জি, আমরা কি একটু এবার ওয়েট করেন, একটু ওয়েট করেন। আমি যার ওয়েবসাইট দেখছি এখন, এটা কার ওয়েবসাইট? 100 জি ডিলস? জি ভাই আমার। ওকে, আপনার ওয়েবসাইট না? আপনি জি জি জি। সরাসরি আমার জন্য লিঙ্ক বসাইছেন। ওকে, আমরা ব্লগ লিখতে বলেছিলাম, ব্যাপার না, আপনি একটু ডিভাইড একটু আগে আগে করেছেন। হ্যাঁ তবে আমার মনে হয় যে আপনি ইনফরমেটিভ কন্টেন্ট গুলো চাইলে দিতে পারেন, এবং এখানে একটা ব্লগ সেকশন রাখেন মেনুতে। আচ্ছা, লিংক আসলে ওইভাবে দেওয়া নাই, বাট ইন্টারলিঙ্কিং গুলো ওখানে দেওয়া আর কি। আর দুই একটাতে আউটবাউন্ড লিংক এমনিতে অ্যাড করে দিয়ে দিয়ে রাখছে আর কি। আচ্ছা, ঠিক আছে, এটাও খুব ক্লিন আছে। অ্যান্ড এটা কার? মেহেদি হাসান, বেস্ট ফিশারিজ টেকনিক। জি ভাইয়া আমার এটা। ফিশারিজ নিয়ে, ফিশ মানে এগুলো নিয়ে এগোচ্ছেন, তাই তো? জি জি ভাইয়া ফিশিং। গুড, দারুণ নিউজ। ভালো, এই নিউজটারও বেশ জনপ্রিয়তা আছে। ভেরি গুড। থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড আপনার ওয়েবসাইটটা খুব ক্লিন, খুব সুন্দর লাগছে দেখে। থ্যাংক ইউ। ওকে, এই কি চ্যাট জিপিটিতে লেখা? জি ভাই চ্যাট জিপিটি প্লাস হিউম্যান রাইট আর কি, দুটাই আছে। চ্যাট জিপিটি প্লাস হিউম্যান রাইট, ওকে। হুম, গুড গুড। কতগুলো আপলোড করেছে? ভাই 30+ আছে আর কি। আরো আপলোড করতে থাকেন, আপনার ওইটার জন্য আমি আলাদা একটা প্ল্যান দেব। ওকে ভাইয়া, থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। এরপর হচ্ছে, এটা হচ্ছে কার? রোমান মোল্লা ডেকর। এটা মনে হয় দেখলাম নাকি? আপনি তো পুরো একদম আমার লোগোটাও কপি করে ফেলেছেন। আহ কপি করেছেন ভালো, কিন্তু কেমন জানি মনে হচ্ছে আপনার টাইটেল গুলো একটু কেমন কেমন লাগছে। And এগুলো কোথায় পেয়েছেন, এই টাইটেল গুলো? চ্যাট জিপিটি থেকে নিছি। চ্যাট জিপিটি থেকে নিয়েছেন, কিন্তু চ্যাট জিপিটি এরকম করে টাইটেল লিখে দেয়, ক্লিকেবল টাইটেল? আচ্ছা, লিখলে আরো বেশি ভালো হতো না? আপনার মনে হয় যে অনেক বেশি কিওয়ার্ড প্লেস হয়ে যায় এখানে? ব্যাপার না, এক একজনের স্টাইল এক এক রকম হোক, এটাই আমি চাচ্ছি। বাট একটু চেষ্টা করবেন যে এই ইমেজগুলো বা এগুলো সরাসরি প্রোডাক্টের ইমেজ না ইউজ করে, একটু এর আগে যাদেরগুলো দেখলাম, আপনি নিশ্চয়ই দেখেছেন, আপনার ভিতরে নিশ্চয়ই সেই আইডিয়াটাও আসছে। সো ব্লগগুলো তাদেরগুলো কিন্তু খুব ক্লিন ছিল। এন্ড আমাদেরকে চেষ্টা করতে হবে সব কাজগুলো যাতে আমাদের ক্লিন হয়। ওকে, সো আপনি দেখেন যে আমাদের ইমেজগুলো একটু আপডেট করা যায় কিনা, এবং টাইটেলের ভাইয়া, ক্ষেত্রে এত বড় আপনি একটা টাইটেল। ব্লগে টাইটেলে ক্লিক করেন, আমি একটা জিনিস দেখাই। এখানে কি যেন একটা প্রবলেম হয়, ইমেজ সরে যায়। যে দেখেন উপরে চলে গেছে। এটা এটা হ্যাঁ হ্যাঁ, কি উপরেরটা অ্যালাইনমেন্ট? হ্যাঁ, উপরেরটা দেখেন কতটুকু উপরে চলে গেছে। ফিচার ইমেজটা ঠিক আছে কিনা দেখেন। এগুলো বুঝতেছি না কিভাবে কি করবো। এটা তো আর ব্লগিং, অ্যালাইনমেন্ট। হুম হুম,
ব্লগিং করি নাই তো আস্তে আস্তে আইডিয়া হইতেছে আপনাদেরকে দেখে দেখে। হ্যাঁ, অবশ্যই কোনো প্রবলেম নয়, আমরা তো আছি হেল্প করার জন্য। আপনার এইটা এটা মনে হয় থিম, বুঝলেন? এটা উপরে চলে যায় না, এটা থিম, এবং এটার একটা আচ্ছা আলাদা সাইজ থাকে। হ্যাঁ, ভাই এটা এই- ইনবিল্ট, এটা থিমের ইনবিল্ট। হ্যাঁ, এটা থিমেরই ইনবিল্ট। এটাই বললাম যে এটা থিমের কারণে এটা এরকম। এবং আম, আমরা যদি এটা দেখি, আচ্ছা এটা ভাই, ছবিগুলা কি আমরা এআই দিয়ে মেক করে নিতে পারবো? এগুলা ইউজ করলে, এই এআই বেসড ইমেজ গুলা ইউজ করলে সমস্যা হবে? এআই বেসড ইমেজ আপনারা তো প্রিমিয়াম ইয়াটা পাবেন না। সোরা সোরা থেকে ইমেজ ভালো হয়। হ্যাঁ, আপনাদের একটা জিনিস দেখাই আমি। সোরা তো মনে হয় ভিডিওর জন্য ছিল নাকি? সোরা এখন ইমেজের জন্য তাও আছে। আমি আচ্ছা কিছু জিনিস দেখাচ্ছি আপনাদের, মজা পাবেন আশা করি। আম, এটা এই চ্যানেলটা, এই থাম্বনেল গুলো দেখছেন আপনারা? এই থাম্বনেল গুলো কিন্তু সোরাতে বানানো, প্রত্যেকটা থাম্বনেল। এবং এগুলোর ভিউ দেখেন, এইগুলো কিন্তু আজকে আপলোড করে তিনটা, এই তিনটা পরশুদিন আপলোড করে। এগুলোর ভিউ দেখছেন, এন্ড আপনারা অবাক হবেন, এগুলোর ভিডিও গুলো কিন্তু সোরা দিয়ে বানানো। যেমন একটা ভিডিও আমি আমার ফেসবুক প্রোফাইলও দিয়েছিলাম, এই যে এটা, এই থাম্বনেলটাও কিন্তু সোরা দিয়ে বানানো। এখানে যা কিছু আছে সব সোরা দিয়ে বানানো। চ্যাট জিপিটি, এটা আরেকটা ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল টুল। আগে ভিডিওর জন্য হতো, এখন চ্যাট জিপিটি এটা দিয়ে থাম্বনেল জেনারেট করে। এই যে টেক্সট বলেন, এই যে লুক বলেন, সব সোরা বানাই দিছে। হ্যাঁ, এগুলো কিন্তু ক্লিকেবল। এন্ড এই চ্যানেলটা কিন্তু খোলা মনে হয়, খুলেছি জানুয়ারিতে, কিন্তু ভিডিও দেওয়া শুরু হয়েছে সম্ভবত এক সপ্তাহ হয় নাই। হ্যাঁ, 4-5 দিন থেকে মনে হয় ভিডিও দিচ্ছি, 4-5 দিন, এক সপ্তাহ সর্বোচ্চ হতে পারে। সেটাতে 32টা সাবস্ক্রাইবার চলে আসছে। অথচ আমরা যে ভিডিওগুলো দিই, হ্যাঁ, আমি যে ভিডিওগুলো প্রোভাইড করি আপনাদের, একটা ভিডিওর পিছনে কয়েকজন খাটে, পুরো একটা টিম খাটে। অথচ সেই ভিডিওগুলোতে তেমন কোনো ভিউ নাই। ঠিক আছে? অথচ এইরকম ভিডিও, এক একটা ভিডিও খুব বেশি না, 10 সেকেন্ডের ভিডিও এগুলো, এই ভিডিওগুলোতে অনেক ভিউ। হ্যাঁ, 3,000 ভিউ এটাতে। তো এই ভিডিওটাতে কি আছে? হুম, এই যে ভিডিও, এটাও কিন্তু চ্যাট জিপিটি দিয়ে বানানো, সোরা দিয়ে বানানো। বুঝতে পারছেন? প্রত্যেকটা ভিডিও, ইভেন এগুলো কতটা রিয়েলিস্টিক। এই যে বলটা নিয়ে খেলছে, সে বলটা কিন্তু থাম্বনেলে আছে। এই আইডিয়া শেয়ার করবো। আম, আর একটু বিল্ড হোক, চ্যানেলটা বড় হোক, তারপর আমি এটা এগুলো তো মনে আইডিয়া। হয় পেইডে ইউজ করতে হয়, তাই না? ওকে। ওকে, যাই হোক, যেটা বলছিলাম, যে এআই দিয়ে এগুলো না বানায়, আপনারা আপাতত ক্যানভা দিয়ে ডিজাইন করে তারপর সেটাকে ওয়েব ফাইল করে বানান। এটা সবচেয়ে বেটার হবে। এবং আমরা যেহেতু টেক্সটটা এআই দিয়ে নিচ্ছি, এবং অনেকে হিউম্যান রাইট ইউজ করছে, সেটা খুবই ভালো। আপনারা চাইলে এটা করতে পারেন, হিউম্যান রাইট ইউজ করে নিতে পারেন, সেটাও দারুণ। অ্যান্ড ব্লগ লেখার ক্ষেত্রে কিছু থিমে ভুল আছে, অনেকে ব্লগটা ইনকমপ্লিট মনে হচ্ছে আমার কাছে। সেই জিনিসগুলো আমি আহ, বুধবার যেদিন, সেদিন আমি দেখাবো। ওকে, অনেকের ব্লগ আমি দেখি, যেমন এই ব্লগটা দেখি। ওকে, ভাই আচ্ছা, আপনারা ওই যে থিম থাম্বনেলগুলো ভালো লাগছে আপনাদের, যেগুলো সোরা দিয়ে বানিয়েছি? হ্যাঁ ভাইয়া, থিম কি এটাই থাকবে নাকি থিম চেঞ্জ করব, যেটা দেখাইছিলেন ভিডিও ক্লাসে? এটা কার সাইট? জি ভাইয়া আমার। হ্যালো? জি ভাইয়া আমার। হ্যালো। ভাইয়া আমার কথা শোনা যায় না? হ্যালো। জি, আচ্ছা, শোনা আমাকে কি যাচ্ছে। শুনতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি ভাই।
ওকে, ইনার যে সাইট ইনার মনে হয় নেই। ভাই আমি আছি তো, কথা বলছি, আপনি তো আচ্ছা, বুঝতে এটা পারছেন না। কার সাইট? মাহাদি অনলাইন। ভাই এটা আমার। হ্যালো। চাপাই ফ্লুটো। আচ্ছা, মাইক্রোফোনটা কাইন্ডলি অন করবেন, যারা আমার কণ্ঠ শুনতে পাচ্ছেন মাইক্রোফোনটা একটু অন করেন। জি ভাইয়া, আমাকে কি শোনা যায়? ভাইয়া সিয়াম নালেক ভাই, ওনার সাইট এটা, মানে চাপাই ফ্রুটো। উনি কথা বলতেছে, হয়তো আপনি শুনতেছেন না। এটা কার মানে সাইট? আমার এই ওয়েবসাইটটা কার? কাইন্ডলি একটু রেসপন্স করবেন, এই ওয়েবসাইটটা কার? এটা আমার ভাইয়া। নারায়ণ ভাইয়ের মনে হয় স্পিকারের প্রবলেম হয়েছে, মনে হয় আচ্ছা শুনতে আচ্ছা, পাচ্ছে না সরি কারোর সরি, কথা। ভাইয়া এটা আমার, মেহেদি সরি হাসান। সরি। স্পিকারের প্রবলেম বলতে, স্পিকারটা সামহাও শর্ট, যখন আমি প্রেস করছিলাম কিবোর্ড, তখন কোনোভাবে এটা পুরোটা মিউট হয়ে গেছে, বুঝলেন? এই ইয়াতে এই ফাংশন বাটনে ওইগুলোতে ক্লিক করার কারণে এটা আমি বুঝতে পারি না। আচ্ছা, আমার কথা সবাই শুনতে পাচ্ছিলেন, কিন্তু আহ আমাদের আপনার কথা আপনি শুনতে পাচ্ছিলেন না। আচ্ছা, আমি বলছিলাম যে আমরা আমরা যে থাম্বনেল গুলো বানিয়েছি সোরা থেকে, ওগুলো কেমন ছিল? সুন্দর, দারুণ। এই এই- এইভাবে আমি কিছু আইডিয়া শেয়ার করব আপনাদের সাথে প্যাসিভ ইনকামের এই বান্ডিলে, তখন দেখেন আরো অনেক কিছু আসছে। ওকে, এটা কার এটা? এটা আমার ভাইয়া, মেহেদি হাসান। আচ্ছা, আপনিও নেলস নিয়ে কাজ করছেন না? ওকে। জি ভাইয়া, ওয়েমান্স বিউটি, নেলস, হেয়ার স্টাইল, মেকআপ সবগুলো আছে। ভাইয়া আমি বলছিলাম কি, আমরা কি থিমটা চেঞ্জ করব নাকি এই থিমটাই থাকবে ক্লাসে যেটা দেখাইছেন? থিম চাইলে চেঞ্জ করতে পারেন, ভাই তো একটা দেখাইছে, আপনারা চাইলে অন্যগুলো ইউজ করতে পারতেন, কোনো প্রবলেম নাই। ঠিক আছে। ইনার ইনার ওয়েবসাইট আবার প্রবলেম হচ্ছে না? ওনার ওয়েবসাইট আবার প্রবলেমটা হচ্ছে, কি হচ্ছে বুঝতে পারছি না। ভাইয়া আমার মনে হয় থিমটা ভালো করে ক্লিয়ার করলে প্রবলেম হবে না। আমি থিমটা খুব ভালো করে ক্লিয়ার করে রাখছি, কোনো কিছুই নাই, আপনি দেখতে পারেন। আপনি কি পিন করেছেন? না ভাই, আমি পিন করি নাই, আমি এখনো অ্যাকাউন্টই ক্রিয়েট করি নাই পিন্টারেস্ট। আচ্ছা। আহ আচ্ছা, অ্যাকাউন্ট পুরোপুরি ক্লিন করেছে কে এখানে আছে? আর কেউ? মানে ওয়েবসাইটটা পুরো ক্লিন করেছিল কে? আর কেউ আছে? ভাই আমার হ্যালো ভাইয়া, ওয়েবসাইটটা শুনতে পুরো পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, হ্যাঁ শুনতে পাচ্ছি। একে একে বলেন, আপনাদের ওই ডোমেইন গুলো দেন তো। এটা একটা বিশাল প্রবলেম হয়ে গেছে, এই যে আচ্ছা, ব্লক করে দিলে তো সমস্যা। আমারটা হচ্ছে অনলাইন ডোমেন না, আমারটা হচ্ছে .info। কিন্তু আমার হচ্ছে পিন্টারেস্টের অ্যাকাউন্ট ক্রিয়েট করা মেবি 14 সালে, আর ডোমেইনটা নেওয়া এভারেজ এরকম 14 সালের লাস্টের দিকে আর কি। তো আমি এর আগেও হচ্ছে একসময় পিন ক্রিয়েট করতাম ব্যক্তিগত কারণে। তো হুম। পরবর্তীতে হচ্ছে ওই পিন গুলো রিসেন্ট কিছু রাখছি, কিছু আর কি ডিলিট করে দিয়েছি। তো এরপরে যখন ব্লগ লেখা শুরু করছি, ব্লগ লিখে হচ্ছে পিনে আপলোড করা হচ্ছে, তো আমার আসলে কোনো প্রবলেম হয়নি, কারণ আমার অনেক আগেই এসে ক্লেম করা ছিল। আপনি আচ্ছা চাইলে সাইটটা একবার দেখতে পারেন। আচ্ছা, আপনার সাইটটা দেন আমাকে, আমি দেখি। আমি একটু আমি সেন্ড করেছি, আরেকবার সেন্ড করছি তাহলে। আচ্ছা। আহ এই চাপাই ফ্রুট এটা কার? আমার ভাইয়া সিয়াম। সিয়াব? জি ভাই। আপনার চাপাই ফ্রুট নাম দিয়েছেন কেন? না ভাইয়া, আসলে ডোমেইনটা আমার কাছে ছিল,
আমার বিজনেসের। তো প্র্যাকটিস করার জন্য আপাতত মানে এটা দিয়ে আর কি শুরু করতে চাচ্ছিলাম, ডোমেইনটা শুধু শুধুই পড়েছিল। বাড়ি চাপায়? জি ভাইয়া, আপনার আশেপাশে। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, খুব সুন্দর। মানে হোম পেজটা খুবই সুন্দর। আপনাদের ডিজাইন করার একটা আইডিয়া আছে, খুব সুন্দর লাগলো যে প্রত্যেকটা ওয়েবসাইটই খুব ক্লাসিক ভাবে সুন্দর করা। এন্ড এটা আমাকে খুব ভালো লাগছে যে না, আমরা ঠিক পথে এগোচ্ছি। ওকে, এন্ড মহানন্দা গায় আমি দেখছি। আচ্ছা, আমি বলছিলাম মাইক্রোফোনগুলো একটু মিউট করেন সবাই, হ্যাঁ। আমি বলছি যে ডট অনলাইন ডোমেইন যাদের মানে আছে, তারা একটু কাইন্ডলি বলবেন যে ওয়েবসাইটটা পুরোপুরি ডেমোটা ক্লিয়ার করে ডিজাইন করা, যেমনটা করেছিল আমাদের আম, এটা কার যেন দেখছিলাম, মেহেদি মাহাদি হাসান ভাই মেহেদি করেছিল। সো আপনাদের আর কেউ কি আছে যে ডট অনলাইন ডোমেইনটা পুরোপুরি কিছু নাই ওয়েবসাইট এভাবে ক্লিয়ার করে তারপর বানানো? আমি এটাই বারবার বলছিলাম যে ডোমেইনটা ক্লেম করেন না, কারণ আপনাদের ডেমোটা ক্লিয়ার করেন না। ডোমেইনটা ক্লিয়ার না হলে অনেক অনেক কিছু থাকে যেটা অ্যাকচুয়ালি আপনার রিমুভ না করে ক্লেম করতে গেলে প্রবলেম হতে পারে। আপনি যখন এটা ক্লিন করছিলেন মাহাদি, তখন আপনি অ্যাকচুয়ালি কোন কোন বিষয়গুলো দেখছিলেন বা কোন কোন বিষয়গুলো ক্লিন করেছেন আমাদের একটু বলেন, যাদের এই প্রবলেমটা হচ্ছে তারা সেটা মানে মেনটেন করবে। এটা ভাইয়া থিম কাস্টমাইজ এর ভিতরে ঢুকে থিমের আমার দেখেন হিডার ফুডারে কিছু নাই, সবগুলোই আমি ক্লিয়ার করে দিয়েছি। এবং ফুডারে দেখেন জাস্ট নিচে কপিরাইট লাইনটা আছে, ওইখানে আমার নাম দেওয়া আছে, আমার ওয়েবসাইট নাম। উপরে ওটাও আমি মানে রিমুভ করে দিছি। এরকম করে থিমটা চারদিকে যেগুলো প্রয়োজন ওগুলা রেখে বাকিগুলো ক্লিয়ার করলে এরকম হবে আমার মতে। ওকে, ঠিক আছে। ভাইয়া আমার ব্লগ গুলো একটু দেখবেন, চ্যাট জিপিটি লেখা এগুলো কি ঠিক হচ্ছে নাকি? একটা দেখলাম, ভালো লাগছে, এই যে ইমেজটা ডিজাইন করা, এটা ভালো হয়েছে। ভাইয়া এই ইমেজ গুলো পিন্টারেস্ট থেকে নেওয়া, নিয়ে আমি ক্যানভায় একটু ডিজাইন করে দিছি, প্রবলেম হবে কি? প্রবলেম ভাই পরের জিনিস তো, সমস্যা হলেও হতে পারে, প্রবলেম হবে না, এটা প্রবলেম হবে না, কিন্তু আমরা চেষ্টা করবো আমাদের নিজেদের একটা ব্র্যান্ড থাক, বুঝতে পারছেন? ভাইয়া ওকে, আমার সিঙ্গেল পেজ গুলো একটু দেখবেন প্লিজ, আমার সাইটের। সবার সবার দেখবো, সবার দেখবো। ঠিক আছে ভাই, আপনার ব্লগের স্টাইলটা ঠিক আছে, ভালো হয়েছে। এবার আপনার ওয়েবসাইটের একটা প্রবলেম তাহলে আমাদের বুঝতে পারলাম ডেমো নিয়ে, এই প্রবলেমটা আমরা ফিক্স করব। অ্যান্ড এখান থেকে হচ্ছে আরেকজনের, হ্যাঁ এটা, আপনি কি পিন ক্রিয়েট করেছেন এটার উপর? জি, আমি পিন ক্রিয়েট করছি, আমার অনেক আগে গেছে, ক্লেম করা ছিল। কোনো প্রবলেম হয়নি তাই তো? না, প্রবলেম করেনি। তাহলে আর প্রবলেম হবে না, এটা নিয়ে কাজ করা যাবে, কোনো প্রবলেম নয়। আচ্ছা, এখান থেকে আহ ওকে, আমি বাকিগুলো দেখি, এগুলো কেটে দিই। ওকে, এরপর হচ্ছে এটা দেখেছি, এটা দেখেছি, হোম ডেকর easyKitchen.com। আচ্ছা, সাবডোমেইন এটা, আচ্ছা। আসসালামু আলাইকুম ভাই, এটা আমার ওয়েবসাইট। হ্যাঁ, ঠিক আছে, এগুলো ঠিক আছে। বেস্ট বেড হ্যাঁ, সিটস, লাক্সারিয়াস অ্যান্ড কমফোর্টেবল স্লিপ। আমাদেরকে আর একটু কিওয়ার্ড বেসড যেতে হবে, হ্যাঁ। এগুলো আপনারা লিখছেন, আমি তো বলেছি লিখতে, হ্যাঁ আপনারা লিখেছেন খুবই ভালো, কিন্তু আমরা এরপর কিওয়ার্ড বেসড ব্লগগুলো লিখবো। এটা তো প্রবলেম নাই। ওকে,
ভাইয়া আমার হচ্ছে আর কি সাবডোমেনে কেন করছি, আমার হচ্ছে যেটা ডোমেইন ছিল ওটা আর কি একটু সমস্যা হয়ে গেছে ভিতরে, সি প্যানেলের ভিতরে, ওই জন্য আর কি সাবডোমেনেরটা হচ্ছে আরেকজনের কাছ থেকে কালেক্ট করে করছি। আর হচ্ছে আমার ফার্স্টের দিকে হচ্ছে ডেমো ইম্পোর্ট হচ্ছিল না, টোটালি ডেমো ইম্পোর্ট হচ্ছিল না। আমার হচ্ছে 3 দিন পরে হচ্ছে যে রাতুল স্যারের কাছে হেল্প নিছি, তারপরে ইম্পোর্ট হয়েছে। তারপর থেকে ব্লগ আপলোড করা শুরু করছি, তারপরে 30টা ব্লগ আপলোড হয়েছে। আচ্ছা, তাহলে তো অনেক পরে এটা হয়েছে। হ্যাঁ, অনেক পরে হয়েছে। আর হচ্ছে পেইড থিম নিয়েছিলাম পরশুদিন। আপনাদের পেইড থিমটা হচ্ছে আহ, যখন ইম্পোর্ট করতেছি তখন ইরর শো করতেছে কিছু। ওটা আনজিপ করে করতেন? হ্যাঁ, আনজিপ করেই করেছি, তারপরও ইরর দেখাচ্ছে আমাকে। আমি এটা ফেসবুকে পোস্টও করেছি। তাহলে অন্য একটা থিম নেন, ওটা বাদ দেন, অন্য একটা থিম নেন। আহ আমাদেরকে অন্য আমাদেরকে বললে আমরা অন্য থিম দিয়ে দেবো। ওকে। ওকে, এইটি আমরা এখন দেখবো। এটা দেখা হয়ে গেছে, এন্ড এটা একটু থাক। এন্ড এটা এটা কার? ইন্টারিয়র সিটি। ভাই এইটা আসলে ইয়ে ওই থিমের একটা ডেমো। এইটা আসলে আমি ওই হোম ডেকোরের জন্য একটা ইয়ে করছি, তা এই থিমটা ইয়ে করতে চাচ্ছিলাম যে এটা আসলে ইয়ে নেওয়া যায় কিনা। এটা নিতে পারেন, ভালো থিম আছে। এটা নিতে পারেন, এটা সবকিছু রিমুভ করে কাজ শুরু করবেন। যে এই জি, আচ্ছা, এইটা এটা হচ্ছে কার? আমার এইটা হ্যাঁ, আমার বলেন। ডোমেইন। বাট আমি আমার একটা পার্সোনাল এই ব্র্যান্ডিং এর যে ডোমেইনটা ছিল ওইটার সাব ডোমেইন আমি ফার্স্টে কাজ শুরু করি। বাট আমি এখন মানে পরে আমি আসলে এভারগ্রিন নিশের একটা ইয়ে খুঁজতেছিলাম যে কোনটাতে করতে পারি। হোম ডেকোরটা আমার কাছে মানে মানে দেখছি যে এভারগ্রিন সবসময় কার্ভটা আসলে হাই মানে একরকম ছিল, কখনো ডাউন হয়নি। এইটাতে আসলে এই জন্য পরে ডিসিশন নিচ্ছি এইটাতে হোম ডেকোরে কাজ করার জন্য। আচ্ছা, কোনো পোস্ট আমার সাবডোমেইনে 3টা পোস্ট করছিলাম, পরবর্তীতে আমি এইটাতে এখনো ইয়ে করি নাই, পোস্ট টোস্ট করা হয়নি থিমটা। ভাইয়া ওই থিমটা কি আপনাদের কাছ থেকে কি আমি পেতে পারবো, মানে যে হ্যাঁ, থিমটা? ফ্রিতে ফ্রিতে পাবেন। আপনি জাস্ট খালি আমাদেরকে বলবেন, invato.com-এ ঢুকে যে থিমটা নেবেন, ওটা আমাদেরকে লিংক দিলে আমরা সাথে সাথে দিয়ে দেবো। ওকে, জি ওকে, জি, থ্যাংক ইউ। এটা কার? জি, আসসালামু আলাইকুম ভাইয়া। এটা আমি রাহেল। আচ্ছা, দাঁড়ান, আপনাকে দেখি। রাহিল, আচ্ছা। জি আম, ভাইয়া। এটা লেটস লাইভ উইথ ইট। ওকে, পারফেক্ট, খুব ট্রেন্ডিং। জি ভাইয়া, এটা নিয়ে আপনার সঙ্গে আমার কিছু কথা হয়েছিল ফার্স্ট, যে আমার এই রিসার্চ ব্যাপারে অনেক অ্যানালাইসিস করে আমি এই হুম হুম। নিশ্চিত করেছিলাম। এবং আপনার আম, ওই মেসেজটা দেখে আমি একটু অবাক হয়েছিলাম, কারণ আপনি একটু ভিন্ন ধর্মী চিন্তা করছিলেন। And এটা যদি কাজ করে, এটা কাজ করবে, কারণ এটা নিয়েই এখন পুরো পৃথিবীর অনেক প্রজেক্ট চলছে, অনেক এজেন্সি কাজ করছে। অ্যান্ড জি ভাইয়া, আমি ইয়েস। আমি আমি গত প্রায় 1.5-2 বছর আগে থেকে আমি তো অনলাইনে মোটামুটি ম্যাক্সিমাম টাইম থাকি আর রিসার্চ করি মোটামুটি ভাবে। তো হুম আমি হুম বিভিন্ন ফিউচার যে বিষয়গুলো ট্রেন্ডিং হবে বা ভালো কাজ করতে পারে এই বিষয়গুলোর উপরে আমি ঘাটাঘাটি করে অনেক ভালো ভালো রিসার্চাররা তারা মতামত দিয়েছিল যে আগামীতে এই ইকো ফ্রেন্ডলি যে বিষয়গুলো আছে, সাস্টেইনেবল যে ফ্যাক্ট গুলো আছে, এগুলোর উপর মানুষ দিন দিন আহ ইয়ে করবে, সার্চ করবে এবং এগুলোর প্রতি মানুষ ঝুঁকবে। কারণ আমাদের ওয়ার্ল্ড তো আসলে এই সাস্টেনেবিলিটির দিকে শুধু মানুষ না, জাতিসংঘ হুম থেকে শুরু করে অন্যান্য বড় বড় সংস্থাগুলো ঝুঁকছে পৃথিবীটাকে সুন্দরভাবে ন্যাচারাল ওয়েতে কিভাবে বসবাস উপযোগী করা যায়। তো সেদিক জি। থেকেই ভাইয়া আমি চিন্তা করছি যে যদি আমার এটা আমি সুন্দরভাবে এক্সপ্লোর করতে পারি, তাহলে আমি সার্টেন একটা কমিউনিটি পাবো যারা এই রিলেটেড নেচার, গ্রিনিশ, সাস্টেনেবিলিটির উপরে তারা জিনিসগুলো থিঙ্ক করবে, পড়বে এবং তারা এখান থেকে এই জিনিসগুলো ব্যবহারের প্রতি আকৃষ্ট হবে। হুম এগুলো বেস করে ভাইয়া আমি এটা আগাইছি আর কি। গ্রেট, গ্রেট, পারফেক্ট। সো
আপনার এটা কিন্তু পিন্টারেস্টে একটু লিস্টেড দেখাচ্ছে, তো জি জি আপনাকে আমি জি একটু ভাইয়া, পরামর্শ দিই। ভাইয়া এক মিনিট, আমি থিমটাকে কোনো এখনো ফ্রেশ করিনি। আমি জাস্ট ঈদের আগে আপনি যে ক্লাসটা নেওয়ার পরে বলেছিলেন যে জাস্ট 3টা ব্লগ আপলোড করতে, আমি শুধু সেটা করে রেখেছি। ঈদটা চলে গেল, আমি এইটা নতুন করে সবকিছু ফ্রেশ করব, এবং মোটামুটি আমার ওয়ার্ডপ্রেস সম্পর্কে বেসিক একটা আইডিয়া আছে। তো হুম। ইনশাল্লাহ এগুলো রিসেন্ট আমি ক্লিয়ার করে ফেলবো। দেন আমি আপনার ডিরেকশন অনুযায়ী পিন্টারেস্ট কে করে বেস করে আমরা যেহেতু আগাবো, আপনি যে কিওয়ার্ড বেস সিস্টেমটা দেখাইবেন, জি সেগুলো জি। দেখার পরে আমি মূল যে ব্লগ গুলো আপলোড, ক্রিয়েট এবং আপলোড, সেগুলো কাজ হুম, শুরু করবো ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। ওকে, পারফেক্ট। তো ভাইয়া, আর একটা জি। বিষয় আমার জানার ছিল যে আমি যে ইমেজ গুলো ইউজ করব এই সাস্টেনেবিলিটি, ইকো ফ্রেন্ড এবং নেচার রিলেটেড, আমি কি এগুলো যেমন পিকজাবে, পিকজেলস বা কপিরাইট ফ্রি যে ইমেজ সোর্স গুলো আছে, আমি সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি? আম, হ্যাঁ, পারেন, প্রবলেম নেই। জাস্ট একটু নিজের মতো ডিজাইন করে নিন, তাহলেই হচ্ছে। জি 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 ভাইয়া, আমি এই ইমেজ গুলোতে অবশ্যই আমি ক্যানভার মাধ্যমে টেক্সট ইউজ করব। টেক্সট দিয়ে আমি ওয়ার্ডিং সিস্টেম করে আমি ইমেজ গুলোকে যাতে আরো প্রফেশনাল লুক নিয়ে আসা যায়, ইনশাল্লাহ আমি সেভাবেই করব। গুড। হ্যাঁ, তাহলে বেশ ভালো হবে। অ্যান্ড আপনার নিচটা খুব সুন্দর, সো আমরাও খুব আশাবাদী, অ্যান্ড সেটা নিয়ে আমিও দেখতে চাই যে আসলে কেমন হচ্ছে, এবং আমিও ট্র্যাক করবো। জি জি ভাইয়া, ইনশাল্লাহ দোয়া রাখবেন আমার এটা নিয়ে। আপনার প্যাসিভ আর্নিং প্লাস এটাতে অ্যাফিলিয়েট একটা ফিউচারে ভালো কিছু করার অনেক প্রয়াস ভাইয়া আমার অনেক আগে থেকেই। বাকিটা আল্লাহর ইচ্ছা আর আপনাদের সহযোগিতা, ইনশাল্লাহ আমি চেষ্টা করে যাব। জি, ইনশাল্লাহ, প্রবলেম নেই। আপনার সাপোর্ট দেওয়ার জন্য আমরা সব সময় আছি। অ্যান্ড ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ওকে ওকে। ভাইয়া, থ্যাংক ইউ। ইনশাল্লাহ কোনো সমস্যা হলে পরবর্তীতে যোগাযোগ করা হবে ইনশাল্লাহ। জি, আসসালামু আলাইকুম অবশ্যই। ভাই। এটা কার? ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, এক আসসালামু এক ঘন্টা আলাইকুম ধরে হ্যান্ড রাইজ ভাই, এটা করতেছি ভাই। আমার নেচার মিটস স্টাইল, আমার এটা তানভীর একটু হাসান। সবার কাছে যাব, আমাকে একটু একটু সময় দেন। আমি এই যে নেচার মিটস স্টাইল, এটা কার? এই নেচার মিটস স্টাইল এটা কার, তাই বলছি আমি। এটা আমার ভাই, তানভীর হাসান। আচ্ছা, তানভীর হাসান। আহ তানভীর হাসান, আপনার সবকিছু তো ক্লিন করা লাগছে, আমার কাছে মনে হচ্ছে ক্লিন হয়ে আছে। ক্লিন তো করেছিলাম ভাই, আমি শুরুটাই করেছিলাম পুরোটা ফরম্যাট দিয়ে। তারপর আপনার কথা বলাতে আমি চেক করে দেখলাম তো স্প্যামই তো দেখাচ্ছে। ওকে, সবকিছু তো দেখলাম ক্লিন আছে, কোনো মেনু টেনু বা এক্সট্রা কোনো কিছু তো নাই। আচ্ছা, এই মেনু টেনু কি হোম পেজে অন্য কোনো মেনু টেনু আছে? ব্যাকগ্রাউন্ডে দেখেন তো, সব মেনুগুলো রিমুভ করে শুধু এইগুলো রাখেন দেন, বা পেজগুলো সব ডিলিট করে দিয়ে শুধু এই পেজগুলো রাখেন। আচ্ছা, ঠিক আছে। ব্যাকএন্ডে অন্য কোনো পেজ, অন্য কোনো ব্লগ, অন্য কোনো পোস্ট, অন্য কোনো কমেন্ট কিচ্ছু রাখবেন না, সব সরায় ফেলবেন, শুধু আপনার কন্টেন্ট গুলো ওগুলো থাকবে। ছিল না, একদম ক্লিয়ার করে দিছিলাম আমার যতটুকু মনে পড়ে, মানে যদি না ভুল করে থাকি। আচ্ছা, এইটার একটা সলিউশন আমাদেরকে বের করতে হবে। অ্যান্ড আমি বুঝলাম না, এই ডট অনলাইন ডোমেন নিয়ে তো আমি অনেক কাজ করেছি, তাদের তো প্রবলেম হয়নি, কিন্তু এই আমাদের প্রবলেম হচ্ছে কেন? ওকে, ব্যাপার না, আমরা আছে, আমি একটু রিসার্চ করে দেখি এটাতে কিভাবে আরো বের বের হওয়া যায়, দেন আমরা সেখানে মানে স্যার একটা সলিউশন নিয়ে আসি। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমার তো পিন্টারেস্ট অ্যাকাউন্ট এবং ওয়েবসাইট ব্লক হয়ে আছে, তো আমি কি ওয়েবসাইটে আর কোনো পোস্ট করব ব্লগ? কারণ এটা যদি স্প্যামই হয়ে থাকে তাহলে আমি তো এই ওয়েবসাইট নিয়ে মনে হয় কাজ করতে পারবো না। না, আপনি আপাতত হয়তো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নতুন, অন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, কিন্তু ওয়েবসাইট ক্লেম করা বা ওয়েবসাইট অ্যাড করা এগুলো কিছু করতে হবে না। আপনি এমনি অ্যাকাউন্ট ক্রিয়েট ক্রিয়েট করেন, কারণ আমাকে আগে এই সলিউশনটা বের করে আনতে হবে। তারপর আমি এটার সবার যখন দেখবো যে না সবকিছু ঠিকঠাক, দেন আপনি ক্লেমস ও আরো যা আছে সবকিছু করতে পারেন।
আচ্ছা, পিন্টারেস্ট একটা অ্যাকাউন্ট আমার আছে, 3 বছর পুরানো। ওইটা হচ্ছে প্রফেশনাল আর কি, নিজের জন্য, বিজনেসের জন্য না। ওইটাকেই কি করবো কিনা, না নতুন করে একটা অ্যাকাউন্ট খুলবো? ওটাকেই কন্টিনিউ করেন, ওটাই বেটার। ওল্ড অ্যাকাউন্ট আর ওইটাতে আমার কিছুই নাই, আমি গ্রাফিক্স ডিজাইনে ফ্রিল্যান্সিং করি, তো ওইটাতে জাস্ট 2-3টা পোস্ট করা ছিল, কোনো লিঙ্কও ব্যবহার করিনি, কিছুই করিনি। আচ্ছা। আর হচ্ছে আমার আমার ওয়েবসাইটে কি আমি পোস্ট করতে পারবো না তাহলে এখন? ওটা তো ব্লক করে রাখছি। ওয়েবসাইটে ব্লগ আপলোড করতে থাকেন, কোনো প্রবলেম নাই, আমরা তো ওইটা ফিক্স এটা করব যদি ব্লক প্রবলেম। ব্লক ফিক্স না হয়, এক্ষেত্রে আমার তো কাজগুলো সব সময় নষ্ট হবে না? না না, আপনি ব্লগ আপলোড করতে থাকেন। আপনি, আপনাকে বলছে কি যে আপনার শুধু না, এখানে অনেকের প্রবলেম হচ্ছে অনলাইন ডোমেইনটা নিয়ে। তো আচ্ছা। এইটার আমি সলিউশনটা বের করি, তারপর আপনাদেরকে দিব, কিন্তু ইন দ্য মিন টাইম আপনারা ব্লগ আপলোড করতে থাকেন, প্রবলেম নাই তো। আচ্ছা, এখন তাহলে আমার করণীয় যেটা বুঝতে পারছি, সেটা হচ্ছে আমি নতুন পিন্টারেস্ট অ্যাকাউন্ট খুলে সেটাতে ইনফরমেটিভ পিন করব, কোনো লিংক ইউজ করব না, আর হচ্ছে ওয়েবসাইটে ব্লগ পোস্ট করব, এটাই তো আমার কাজ। জি, এক্স্যাক্টলি। আচ্ছা, ঠিক আছে ভাই। আর হচ্ছে আমি ওই ওয়েবসাইট যে ব্লক করছে আপনি দেখাচ্ছিলেন, আপনি সাপোর্ট থেকে সাপোর্ট নিয়ে আমি অ্যাপ্লাই করছি, আবার অ্যাকাউন্টের জন্য 2বার অ্যাপ্লাই করছি, আর ওয়েবসাইটের জন্য 1বার অ্যাপ্লাই করছি। ওয়েবসাইটের রিপ্লাই আসেনি, 15 দিন প্লাস হয়ে যাচ্ছে। আমি এই চেকআপে যাওয়ার আগে অ্যাপ্লাই করে গেছিলাম, ওটার কোনো রিপ্লাই আসেনি। কিন্তু আচ্ছা, ওয়েবসাইট মানে ওইটা ওইটা অ্যাকাউন্ট ওইটা ওইটা রিপ্লাই না আসলেও আমি সলিউশন দিব। আজকে রাত্রে আমাকে একটু রিসার্চ করতে দেন, আমি সলিউশনটা বের করি। আমি দেখি এ ধরনের প্রবলেম আগে কারা ফেস করেছে, সলিউশনটা কিভাবে ছিল, দেন আপনার সাথে শেয়ার করি। মানে সবার প্রবলেমটা হচ্ছে তো, আচ্ছা বুঝতে পারছেন না? আর আমার আমার অ্যাকাউন্টের যে সাসপেনশনের রিপ্লাই, তারা ইমেল রিপ্লাই দিয়েছে, তারা বলছে যে না, ডিঅ্যাক্টিভ করে রাখবে, ওটা ফেরত দিবেন। অ্যাকাউন্ট তো বাদ, তাহলে যেহেতু পার্মানেন্ট ডিরেক্টরি, তাহলে নতুন অ্যাকাউন্ট খুলতে হবে। তা নতুন অ্যাকাউন্ট খুলেন, কিন্তু সেখানে কোনো লিংক ইউজ করেন না। তাই আমি বারবার আপনাকে তো এটা আমি বলছি, ঠিক আছে? কোনো লিংক বুঝতে ইউজ পারছি। করেন আগের না, আগের নতুন অ্যাকাউন্ট খুলেন। আগের অ্যাকাউন্টটাতে লিঙ্ক ছিল না হয়তো। যাই হোক, ক্লেম করার আপনি, জন্য এটা হ্যাঁ, ফলো আনফলো দেওয়ার ক্ষেত্রে একটু স্থিতিশীলতা মেনটেন করবেন। এটা তো আপনার কোর্স থেকে দেখছি, শুনছি এবং ওইভাবে করছি। আমার 4 বছরের ভিতরে মাত্র 59টা ফলো আমি ফলো করছি আর কি, তাহলে বুঝেন আমার কোনো ইসলামই নাই এই জায়গায়। আচ্ছা। আচ্ছা, এটা কার? এই রয় রয় আর ডি, ভাই আমার এটা সত্যরঞ্জন সত্যজিৎ রয়। রায়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আপনি ওয়েব ডেভেলপার ভাই? হ্যাঁ, এটা আমি একটা কোর্স করছিলাম, তারপরে এই ওয়েবসাইটটা। না, আমি দেখলাম আপনার ওয়েবসাইটে বেশ ভালো। নিচে যে ক্লায়েন্ট গুলোর রিভিউ দেখলাম, ওগুলো কি আপনার ক্লায়েন্ট? না ভাই, এই ফলো ফলস দেওয়া। ও আচ্ছা আচ্ছা, আপনি এমন ভাবে বসাইছেন মনে হচ্ছে অরিজিনাল। আহ কেমন, মানে কোথায় এটা কোর্স করেছিলেন? ফুডম্যান বিডিতে। আচ্ছা, ওকে। দেন ব্লগে দেখি আপনি কোনো ব্লগ আপলোড করেছেন কিনা। 50টা ব্লগ দিয়েছি মোটামুটি। আপনি তো ওয়েব ডেভেলপার, আপনি তো ব্লগ দিতেই পারবেন, তাই না? হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, গুড। এটা দেখি, কিন্তু একটু ইমেজ গুলো একটু কেন যেন আবছা আবছা লাগছে, একটু ক্লিয়ার ইমেজ দেওয়া যায় না, ফিচার্ড ইমেজে? ওকে, ঠিক আছে ভাই, এফএকিউ গুলো অ্যাড করেন। এফএকিউ গুলো অ্যাড করলে আমাদের জন্য বেটার হবে। আমাদের তো প্রয়োজনে আমরা পরে এফএকিউ এর উপরই মনে করেন পিন বানাতে পারবো। ঠিক আছে। ওকে, ওকে, গ্রেট। একটু কনক্লুশন না ইউজ করে অন্য কোনো ওয়ার্ড ইউজ করবেন, এন্ড এফএকিউ গুলো অ্যাড করবেন, এন্ড মাঝে আর কোনো ভিজুয়াল অ্যাড করা যায় কিনা একটু সেটা দেখবেন। কারণ ভিজুয়াল বা গ্রাফ বা অন্য কোনো কিছু অ্যাড করলে এটা আমাদের জন্য ভালো। হুম, হুম। আর আপনার কোনো কোয়েশ্চেন থাকলে সেটা আমাকে বলতে পারেন। আর আগামীকালকে আমাদের যে প্রবলেম সলভিং ক্লাস হবে, আপনারা জয়েন হবেন অবশ্যই। তা এই যে প্রবলেম, ওয়েবসাইটের প্রবলেম,
এইগুলো সেখানে করতে হবে না। সেখানে অনেক ছেলেপেলে আসবে, পরে মেসেজ দিবে যে ভাই আমাদের তো ওয়েবসাইট আমরা পাই নাই, বা মানে প্রবলেম হতে পারে, মানে একটা কমপ্লেক্স একটা সিচুয়েশন তৈরি হতে পারে। এই জন্য আমি বলছি আপনারা যেটা করবেন, আপনাদের প্রবলেম যদি থাকে সেটা বলবেন, কিন্তু অফ রিলেটেড কোনো কোয়েশ্চেন সেখানে না করাই ভালো, কারণ সেখানে আবার অনেকে বলে ভাই আমাদের তো জয়েন করলেন না। তো সেখানে আমরা একটু দ্বিধাদ্বন্দ্বতে ভুগবো বা বুঝাইতে পারবো না যে কেন জয়েন হয় নাই বা কারা এলিজিবল ছিল। ওকে, ডেকোর স্যাট এটা কার? জি আসসালামু আলাইকুম ভাইয়া, এটা আমার। ওকে, রেদওয়ান আহমেদ। এগুলো কি লিংক বসাইছেন আপনি? জি না, এগুলোতে এখনো লিঙ্ক বসানো হয়নি। এগুলো সব সরাই দেন, এগুলোর দরকার নাই। শুধু পিন্টারেস্টটা রাখবেন, আর কোনো কিছু রাখবেন না। নিচেও এগুলো রাখার দরকার নাই, শুধুমাত্র পিন্টারেস্টের এটা রাখবেন। জি স্যার। ফেসবুক এগুলো রাখার দরকার নাই, পিন্টারেস্ট রাখবেন। এন্ড এটা কি? এটা কিছু না তো? এগুলো থিমের থিমের সব কিছু কিছু যাতে না থাকে, থিম একদম ক্লিন করেন সবাই। থিমের ভিতরকার বাইরকার সব কিছু ক্লিন হয়ে যাবে। ওই ভাই একটা এই যে ওমেন এটা না কোনটা দেখছিলাম না, ইনার মতো করে ফেলেন একদম, এটা না। আর একটা কোনটা যেন দেখছিলাম আমি, আম, এমনি মাহাদি.অনলাইন সম্ভবত ছিল এটা। ওকে, ট্রেন্ড আপ এটা কার? আচ্ছা স্যার, আমার একটা কোয়েকশন ছিল জি ভাই বলেন। আমার। যে ইমেজ জেনারেটর সময় ওনার দ্বিতাযন্ত্রের বুকে আর কি, যেমন প্রিন্টারেস্টটাকে নিলে তো অনেক সময় কপিরাইট বা এই ধরনের ইস্যু আসতে পারে। আমি একটা চ্যাট জিপি থেকে সর্বোচ্চ 7টা বা 5টা ইমেজ ক্রিয়েট করা যায়, ইমেজের ব্যাপারে আর কি। ক্যানভা থেকে নেন, ক্যানভাতে লাখ লাখ ইমেজ আছে। মানে ব্লগ, আপনি যেভাবে দেখাইছিলেন ব্লগ প্লাস টাইটেল খুব সহজে ক্রিয়েট করা যায়, কিন্তু ইমেজের সময় এসে আর কি অনেক দেরি হয়ে যায় আর কি ব্লগ আপলোড করতে। না না, আমি বলছি ইমেজগুলো আপনারা ক্যানভা থেকে নেন, canva.com, ক্যানভা থেকে নেন। তাই বলছি, ইমেজ ক্যানভাতে গিয়ে ফটোতে যাবেন, অনেক ইমেজ পাবেন। বুঝছি। আপনারা ক্যানভাতে এখানে যাবেন, হ্যাঁ। আচ্ছা, এই যে এগুলো হচ্ছে আমাদের ডিজাইনাররা ডিজাইন করে, এই পিনগুলো আমাদের পাবলিশ হয়। দেখছেন পিনগুলো কিন্তু ব্লগের জন্য, ফাইন্যান্স রিলেটেড সম্ভবত ব্লগের জন্য। সো এই পিনগুলো কিন্তু ক্যানভা দিয়ে ডিজাইন করা। আমাদেরকে চেষ্টা করতে হবে এরকম কোয়ালিটি কন্টেন্ট দেওয়া, ঠিক আছে? এলোমেলো এবড়ো থেবড়ো লেখালেখি সময় নেই, আমরা দিনে 4টার জায়গায় একটা করি, কিন্তু যাতে কোয়ালিটি কন্টেন্ট হয়। And আরো অনেক কিছু দেখাবো ধীরে ধীরে, সেগুলো আরো বুঝবেন। তো ইমেজগুলো বানাতে কিন্তু খুব বেশি সময় মনে হয় না লেগেছে, হ্যাঁ। তো এটা আজকে ডেলিভারি ছিল, আমরা ডেলিভারি দিলাম। তো আপনারা যেটা করবেন, এই ডিজাইনে গিয়ে, সরি, একটা নতুন ট্যাব ওপেন করি, এন্ড মনে করেন এইটা। তো এখান থেকে গিয়ে জাস্ট ফটোতে যাবেন। এই যে নিচে ফটো আছে, ফটোতে যাবো আমরা। এখান থেকে জাস্ট এই যে ফটো, যদি ফটো না থাকে তো অ্যাপসে গিয়ে সার্চ করবেন, ফটো চলে আসবে, এই যে ফটো। তারপর এখান থেকে আপনি যে ইমেজ নেবেন অগণিত, আপনি মনে করেন কিচেনের ইমেজ নেবেন, তা কিচেন লিখে সার্চ করবেন। তারপর ফিল্টারও করতে পারবেন যে আমি কি হরাইজন্টাল নেবো নাকি ভার্টিক্যাল নেবো। তো ইমেজগুলো যখন আপনি নিবেন, অবশ্যই চেষ্টা করবেন ইমেজগুলোতে কোনো কিছু অ্যাড করা, একটা এলিমেন্ট অ্যাড করা বা আপনার লোগোটা অ্যাড করা। শুধু এমনি ইমেজ যদি দেন তাহলে কিন্তু আবার মানে একটা প্রবলেম হতে পারে। হুম, মানে ও ডাউনলোড জি। হবে না, অরিজিনাল ইমেজের সাইজ, একটা এলিমেন্ট অ্যাড করে দিলেন, ওয়েবসাইট বা লোগো অ্যাড করে দিলেন বা টেক্সট অ্যাড করলেন, এরকম। জি স্যার, ইমেজের সাইজ সর্বদা 1200 বাই 800 পিক্সেল রাখবো। 1000 বাই, ও আচ্ছা আচ্ছা, ব্লগের জন্য। জি। ব্লগের জন্য 1200 বাই 800, আরো কিছু রিকমেন্ডেড সাইজ আছে, তো 1200 বাই 800 মনে হয় সবাই ইউজ করে। তো আপনি চাইলে সেটা ইউজ করতে পারেন, ব্যাপার না। এরপরে প্রিন্টারেস্টে পিন ক্রিয়েট করা যাবে, ওই যে আপনি বললেন না অটোমেটিক, হুম হুম, সমস্যা অটোমেটিক হবে না। ক্রিয়েট করবো না, না সমস্যা হবে না। আচ্ছা, এটা কার? ফ্রেন্ড আপ। জি ভাই আমার। আচ্ছা,
হ্যালো। আব্দুর রহমান ফয়সাল, আচ্ছা। আপনি তো এটাও একটা ভালো নিশ যেটা নিয়ে আপনি কাজ করছেন এখন, এই জিম ভাইয়া এক্সারসাইজ আমি নিয়ে মূলত চেক এখানে করবেন। এই যে জি জি বলেন, আপনি বলেন। ভাই আমি মূলত ডোমেন নামটা দিছি এরকম যে ট্রেন্ড নিয়ে আমি কাজ করব ভবিষ্যতে। সেটার আচ্ছা, ভিতরে কিছু নিশ হয়তো ভবিষ্যতে আমি চেঞ্জ করতেও পারি বা অ্যাড করতে পারি, এই জন্য আমি ডোমেন নামটা এরকম দিছি। আর ওকে। আমি মেইনলি কাজ করতে যাচ্ছিলাম যে টেকনোলজি। আমি যেহেতু সিএসসি নিয়ে পড়াশোনা করতেছি, টেকনোলজি নিয়ে আমার খুব ভালো আইডিয়া আছে মোটামুটি। তো এইটা হুম। রাখতে চাইছি। আর ট্রেন্ড নিয়ে যেমন এখন বর্তমানে লাইফ স্টাইল টাইপের ভিতরে হোম ডেকোর এইসব অনেক চলতেছে দেখতেছি, এই জন্য আমি একটা আলাদা মেনুতে অপশন রাখছি আর কি। হুম। ওকে, গুড। আহ পরিকল্পনা ভালো, এখন আমাদের শুধু বাস্তবায়ন করতে হবে। কতগুলো ব্লগ আপলোড করেছেন? ভাই আমি করতে পারিনি, একটু প্রেশারে ছিলাম, কয়েকদিন পর পরীক্ষা এক্সাম আছে। করবো, ইনশাল্লাহ করে ফেলবো। এফএকিউ গুলো অ্যাড করবেন। আপনার বাকি সবকিছু ঠিক আছে, এটা তো ঢোকে না নাকি? এফএকিউ গুলো অ্যাড করে দিবেন। এন্ড ভাইয়া ওয়েবসাইটটি ঠিক আছে? মানে ওই হ্যাঁ যে ঠিক আছে, তবে এইগুলো একটু পিন্টারেস্টে যে সরাই চেক দিবেন। করছিলাম। হ্যাঁ চেক করলাম, এটা ঠিক আছে, আপনার প্রবলেম ওকে নাই। ভাই, আমি ওকে ভাই। শুধু বুঝতে পারছি না কোথায় প্রবলেম হচ্ছে। আহ চেষ্টা করছি ঠিক করার, আশা করছি সবাইকে একটা সলিউশন দিতে পারবো। অ্যান্ড সবার সাথে কথা বলে ভালো লাগলো। আপনাদের সাথে নেক্সট ক্লাস হবে মিডিয়াওয়্যার থেকে, শাকিল ভাই নেবে হচ্ছে সোমবার, ঠিক আছে? অ্যান্ড এই ক্লাসটা মিস করবেন না, কারণ ব্লগ লিখছেন সেগুলো যাতে গুগলে র্যাঙ্ক হয় বা ইন্ডেক্সড হয় সেটার বিষয়ে কিন্তু উনি ক্লাস নেবে। সব কোর্স সবাই জয়েন হবেন। অ্যান্ড যে কোনো কোয়েশ্চেন ওনার সাথে শেয়ার, মানে উনি যদি বলে শেয়ার করতে দেন শেয়ার করবেন, কারণ ওখানে একটা ব্যাপার হয়, এতগুলো টপিক কভার করতে গেলে সময় পাওয়া যাবে না, এই জন্য আবার রেকর্ড থাকবে। তো আমরা সেই রেকর্ডগুলো দেখেও কাজ করতে পারি। অ্যান্ড বা প্রবলেম হলে তো আমরা আছি, তখন আমরা মনে করেন প্রবলেমটা সলভ করে দিলাম।